আসবে বলে মনে হচ্ছে না। অলরেডি 1:34, আমি শুরু করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, বলো। আচ্ছা, আগের দিন যেটা আমরা করেছিলাম, আগের দিন এইটা আগের দিনের জিনিস। উই টকড অ্যাবাউট, না এটা তো আগের দিন প্লাস তারও আগের দিনের জিনিস। আগের দিন এইখান থেকে শুরু করেছিলাম, তাই তো? বর্ন অ্যাপ্রক্সিমেশন পড়াতে গিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ সেখানটা বলুন। হ্যাঁ স্যার। বেশ। তো আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে ইন্টিগ্রাল ইকুয়েশন আসে বা কেট ফর্মে যে রিলেশন আসে, সেটাতে আমাকে যেটা বের করতে হবে সাই প্লাস মাইনাস কেট, সেটা ডান দিকে সাই প্লাস মাইনাস একটা টার্মে রয়েছে। ওকে, এবং ইন জেনারেল দ্যার ইজ নো সলিউশন অফ ইকুয়েশনস of this form. Okay, so what we have to do is that we have to talk about some approximate methods. There are several approximate methods because if we can calculate psi plus minus, then from the amplitude of psi plus minus we can calculate the differential cross section, the total cross section. So this is our motivation. So last lecture what I did, I talked about one approximation, it's called Born approximation. এবং in the Born approximation তোমার যেটা হয় যে সাই প্লাস মাইনাসের কে লিডিং অর্ডারে ফাই অর্থাৎ আনস্ক্যাটার্ড যে ইনসিডেন্ট ওয়েব বিম রয়েছে, ইনসিডেন্ট ওয়েব বিমের সঙ্গে সাই প্লাস মাইনাসকে লিডিং অর্ডারে ধরা হয় যে সাই প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু ফাই। এবং সেটা ধরলে আমরা দেখো প্রথমেই যেটা করেছিলাম যে যদি আমরা সেটা ধরে নিই ফার্স্ট লিডিং অর্ডারে, তাহলে দিস ইজ দ্য রিলেশন। এবং আই ক্যান ডিফাইন এ ট্রানজিশন অ্যামপ্লিটিউড ট্রানজিশন অপারেটর টি লাইক দিস। ওকে, এবং এই যে যেটা আমরা ফার্স্ট অর্ডারে যেটা দেখলাম যে টি ফাই সমান ভি সাই প্লাস মাইনাস। সো ইফ ইউ ডিফাইন নাও for generic higher order cases of Born approximation, the action of the transition operator is to change the incident state phi to v, the potential v multiplied by the scattered Kate psi plus minus. Okay, এবার সেইটা যদি আমরা ধরে নিই, তারপরে আমরা যেটা করেছিলাম এটা একটা ইটারেটিভ মেথডে আমরা একটা অর্ডার বাই অর্ডার সলিউশন বের করেছিলাম। এবং সেই অর্ডার বাই অর্ডার সলিউশন বের করার পর আমরা দেখেছিলাম বেসিক্যালি অ্যামপ্লিটিউড যেটা রয়েছে এফ, দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড বিটুইন ইনসিডেন্ট মোমেন্টাম কে অ্যান্ড আউটগোয়িং মোমেন্টাম কে প্রাইম অ্যাজ দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্যাট অপারেটর কে প্রাইম ইজ ইকুয়াল টু টি কে। ওকে, আচ্ছা, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস টু নোট দ্যাট দ্য ফার্স্ট বর্ন অ্যামপ্লিটিউড, দেখো এটা ফার্স্ট বর্ন অ্যামপ্লিটিউড, এটা কি ফার্স্ট বর্ন অ্যামপ্লিটিউড ইজ নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য পোটেনশিয়াল। ভেরি ইম্পর্টেন্ট নোটেশন, এই সরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশন, যে দ্য ফার্স্ট বর্ন অ্যামপ্লিটিউড ইজ নাথিং বাট three-dimensional Fourier transformation of V with respect to Q. So unless I have mentioned yesterday, let me mention it here. The first Born amplitude is just the three-dimensional Fourier transformation of the potential V with respect to Q is equal to
কে মাইনাস কে প্রাইম। ওকে, দেখো পরের লাইনে আমি এখানে কিউ ইজ ইকুয়াল টু কে মাইনাস কে প্রাইম ডিফাইন করেছি। ওকে, তারপরে আমরা যেটা করেছিলাম যে if we specialize now to spherically symmetric potential v, তাহলে জাস্ট সিম্পল যদি আমরা যে কোনো ভি নিই তাহলে তোমার ফার্স্ট বোর্ন অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন হচ্ছে এইটা। ওকে, দিস ইজ সিম্পলি ইউ চেঞ্জ দ্য মেজার ডি কিউ এক্স টু আর স্কোয়ার ডি আর ডি থিটা, টেক ভি অ্যাজ দ্য পোটেনশিয়াল, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। ওকে, এবং তোমার ডি থিটা ডি ফাই যেটা থাকবে, যেহেতু পোটেনশিয়ালে থিটা ফাই ডিপেন্ডেন্স নেই, so you can simply integrate it out. So this was the expression. Okay, now next what we did is that, okay, so let's apply. এবং অ্যাপ্লাই করতে গিয়ে আমরা যেটা ধরেছিলাম, instead of standard example of say Coulomb potential or something like that, we considered the example of this potential. This potential is known by the Japanese physicist Yukawa potential. He was the first Nobel laureate from Japan. Okay, and this is nothing but as we discussed last lecture, the screen Coulomb potential, shielded Coulomb potential. There are varieties of these potentials under the same name, but this is a kind of screen Coulomb potential. Why so? Because if you see that mu greater than 0, যদি তুমি এটাকে প্লট করো, তাহলে প্লট করলে তুমি কি দেখতে পাবে যে কুলম্ব পোটেনশিয়াল যত তাড়াতাড়ি ইনফিনিটিতে জিরোর দিকে যাচ্ছে, ইউকা পোটেনশিয়াল তার থেকে বেশি তাড়াতাড়ি জিরোর দিকে যাচ্ছে। তার মানে রেঞ্জ অফ ইন্টারাকশন ইজ স্মলার ফর দ্য ইউকা পোটেনশিয়াল কম্পেয়ার টু দ্য কুলম্ব পোটেনশিয়াল। ওকে, and in fact there is a limit. In that limit we can get back the Coulomb potential, namely if you take mu goes to 0, the exponential term gives you 1, but there is a mu in the denominator, so apparently if you simply take mu goes to 0, then this goes to infinity. But the limit is that mu goes to 0 such that the ratio v naught by mu fixed and non-zero. Okay, and also fixed means finite also. তাহলে তুমি দেখতে পাচ্ছ যে VR goes to Coulomb potential. Okay, and that is the Yukawa potential historically from the viewpoint of particle physics is very important. Yukawa interaction is also very important, because if you wanted to understand this strong interaction, new pi mesons and all these things, so this played a very important role to understand all those things. Okay, now if we take this V Yukawa potential and we have this formula, somehow পুরোটা ড্র্যাগ করা যাচ্ছে না, এবং আমরা যদি সেটা বসাই, আমি কালকে তোমাদের বলেছিলাম যে এইটা হচ্ছে কি আমার f1 থিটার এক্সপ্রেশন, আর তলাতে যেটা আছে, আমি যখন বর্ন অ্যামপ্লিটিউড হায়ার অর্ডার বর্ন অ্যাপ্লিকেশন যখন করছিলাম, তখন বর্ন অ্যামপ্লিটিউড আমি করতে গিয়ে এই f2 এর এক্সপ্রেশনটা কি হয়, এক্সপ্লিসিটলি কি হতে পারে সেটা লিখেছিলাম। ওকে, তো 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 বেশ, এটা তো না হয় পরে আরেকবার ফিরে আসবো। তো দিস ওয়াজ দ্য এক্সপ্রেশন। আমি তোমাদের বলেছিলাম যে বাড়িতে এটা করতে, কে করেছে কে করেনি বলো একটু। কেউ করেছে? কেউ করেছো হ্যাঁ কি না বলো? না স্যার, করা হয়নি। আচ্ছা, এইখানে আমি দেখছি, আমি জানি না পরে লেখালেখি করতে গিয়ে এটা গোলমাল করেছি কিনা, দিস এক্সপ্রেশন ইজ নট কারেক্ট, যেটা আমি হাইলাইটেড করেছি। ওকে, বেশ, তাহলে আমি এখানে একটু রিপিট করি, এটা আমি জানি না, শেষের দিকে ছিল তো, শেষের দিকে হয়তো কিছু লিখতে ভুল করেছি। ওকে, সো imaginary of 0 to infinity e to the power minus mu r e to the power I q r dr সমান imaginary of 1 by mu plus iq, ওকে, সমান সমান q by
কিউ বাই মিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, যখন কমপ্লেক্স অ্যানালিসিস করছিলে, মানে শেষের দিকে যখন ইন্টিগ্রেশন করছিলে, তখন এইটা করেছো? এটা এই ধরনের জিনিস দেখেছো, যেটা বক্সের মধ্যে একটা আইডেন্টিটি লিখে দিলাম? এটাকে আমি মুছিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা টানার কোনো মানে নেই, কারণ এটা হ্যাঁ কি না বলবে, হ্যাঁ কি না বলবে, এটা করার কথা। কমপ্লেক্স অ্যানালিসিস এরকম ধরনের জিনিস থাকে, যদি না করেছো তো না করেছো। এখানে দেখো, এখানে পোটেনশিয়াল থেকে আসছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর ই টু দি পাওয়ার আই কিউ আর ডিআর। ওকে, ই টু দি পাওয়ার মিউ আর বাই আর, এখানে যদি পোটেনশিয়ালটা বসাই, তাহলে তলার আর উপরের আর কেটে গেল। ওকে, তাহলে আমার পড়ে থাকলো সাইন কিউ আর ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর। সাইন কিউ আর সমান আমি লিখতে পারি যে কস সাইন কিউ আর সমান ই টু দি পাওয়ার আই কিউ আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ আর, ওকে, বাই 2i করে আমি লিখতে পারি। তাহলে এই যে রেজাল্ট যেটা রয়েছে, এই রেজাল্টটাকে আমি বসাতে পারি। ওকে, যে ইমাজিনারি অফ ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর ইন্টু ই টু দি পাওয়ার আই কিউ আর ডি আর সমান ইমাজিনারি পার্ট অফ 1 বাই মিউ প্লাস আই কিউ। ইমাজিনারি পার্ট অফ 1 বাই মিউ প্লাস আই কিউ ইজ জাস্ট মাইনাস কিউ মিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বাইরে একটা মাইনাস সাইন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলো কিউ বাই মিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দিস ইজ অনলি ফর e to the power I QR part. Similarly, for sin QR, you have e to the power minus I QR. That part you have to take similarly. Okay, এবং সিম্পলি কিউ গোস টু মাইনাস কিউ আই টাইপের জিনিস আসবে। আচ্ছা, এই ধরনের জিনিস দেখেছো হ্যাঁ কি না সেটা বলো একটু। হ্যাঁ স্যার। কোথায় দেখেছো? স্যার মনে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনে করেছিলাম, ফুরিয়ার বা ল্যাপ্লাসে, আর কমপ্লেক্সও ছিল। ল্যাপ্লাসে, হ্যাঁ ল্যাপ্লাসে থাকবে, হ্যাঁ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে থাকবে। বেশ, তাহলে আমার যেটা হলো যে এইখানে আমি যেটা করেছি যে ই টু দি পাওয়ার আই কিউ আর সমান কস কিউ আর প্লাস আই সাইন আর, তাই তো? তাহলে আমার ইন্টিগ্রেশনে সাইন আর আছে, তার মানে আমাকে ইমাজিনারি আই সাইন আর থেকে যে কন্ট্রিবিউশনটা আসবে সেইটা আমাকে নিতে হবে। আমি সেটাই করেছি, যে বুঝতে পারছো যে আমি ইন্টিগ্রেশনে যেটা দেখিয়েছি ইমাজিনারি পার্ট অফ এটা মানে কি, মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর রিয়েল কোয়ান্টিটি, ই টু দি পাওয়ার আই কিউ আর মানে হচ্ছে কস কিউ আর প্লাস আই সাইন কিউ আর। তাহলে কস কিউ আর দিয়ে যে টার্মটা সেটা রিয়েল টার্ম, রিয়েল পার্ট অফ দিস পার্ট, আর আই সাইন কিউ আর দিয়ে যে পার্টটা আছে সেটা ইমাজিনারি পার্ট। তাহলে সেই এবং আমার সাইন কিউ আর ইন্টিগ্রেশনই লাগবে এখানে। ওকে, সেটাকে আমি নিয়েছি। বেশ, এবার যদি করেছো এটা আবার একবার রিভিজিট করবে, এবং তাহলে আমরা যেটা লিখতে পারবো এখন, যদি এটাকে আমরা নিই, তাহলে আমার এফ ওয়ান থিটা সমান, আচ্ছা কালোতে ফিরে যাই, সো আগের দিনে যেটা লাস্ট লাইনটা ছিল সামহাও আমি তাড়াহুড়োতে খেয়াল করিনি, দ্য এক্সপ্রেশন ইজ নট কমপ্লিটলি কারেক্ট। ওকে, দুটো এক্সপ্রেশন মিশে গিয়েছে, এফ ওয়ান থিটা ডি সিগমা ডি ওমেগার এক্সপ্রেশনটা দুটো মিলিয়ে মিশিয়ে একটা এক্সপ্রেশন হয়েছিল। সো কারেক্ট ইট, এফ ওয়ান থিটা মাইনাস টু এম ভি নট মিউ এইচ বার স্কোয়ার। ওকে, দেখো ভি থেকে পোটেনশিয়ালে যে ভি নট বাই মিউ সেটা এলো, তাহলে টু এম ভি নট বাই মিউ এইচ বার স্কোয়ার। ওকে, আর এইখানে যে একটা তলাতে কিউ আছে, এইখানে একটা তলাতে কিউ আছে, দেখো ডিনোমিনেটর একটা কিউ রয়েছে। আর ইন্টিগ্রেশনটা আমি যখন করছি, এখানে আরটা উড়ে গেছে, তাহলে ইন্টিগ্রেশন যখন করছি বেসিক্যালি সাইন কিউ আর ভি আর ডি আর করছি।
ইন্টিগ্রেশনটা যখন করছি তখন ওই ওপরে একটা কিউ আছে, ওকে? তাহলে সেই ওপরের কিউ আর ইন্টিগ্রেশনের আগে নিচের কিউ রয়েছে, কেটে গেল, তাহলে এই ইন্টিগ্রেশনের পার্ট থেকে শুধু আমার আসবে ইন্টু 1 by mu square plus q square. So this is my expression for f1 theta. Okay. Now what is the expression for d sigma d omega? d sigma d omega এই যেটা পেয়েছি এটার মড স্কোয়ার, বেসিক্যালি স্কোয়ার, কারণ এখানে তো ইমাজিনারি পার্ট কিছু নেই, এটা কমপ্লিট রিয়েল কোয়ান্টিটি। তাহলে আমরা পাচ্ছি 2m v নট mu h bar square whole square. ওকে, আচ্ছা, কিউ সমান আমরা কি পেয়েছি? কালকে আগের দিন করেছিলাম কোথাও একটা কিউ সমান আমরা কোথাও একটা ধরেছিলাম, এই যে কিউ সমান হচ্ছে 2k sin থিটা বাই 2। তাহলে কিউ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 4 তাহলে কিউ স্কোয়ার সমান হচ্ছে তোমার 4k স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার। আর আমার এখানে আছে কি না, মিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার আছে, যখন ডি সিগমা ডি ওমেগা করবো f1 থিটার হোল স্কোয়ার, তাহলে ইনটু 1/2k স্কোয়ার। আমি ওইটাকে একটু, যেটা সাইন স্কোয়ার থিটা বাই টি ছিল, 1 মাইনাস কস থিটা করলাম, ওকে, প্লাস মিউ স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এগ্রি করছো? এগ্রি করছো? হ্যাঁ স্যার। বেশ, যদি এগ্রি করো তাহলে এবারে আমাদের এখানে কিছু পয়েন্ট টু বি নোটেড। পয়েন্ট টু বি নোটেড, আমরা দেখেছিলাম যে কুলম স্ক্যাটারিং মানে কুলম পোটেনশিয়াল, একটা পার্টিকুলার লিমিটে কুলম পোটেনশিয়াল পাওয়া যায় ইউকা পোটেনশিয়াল থেকে। তাহলে আমরা কুলম স্ক্যাটারিং এর যে রেজাল্ট সেটা আমরা এখান থেকে পেতে পারি। ওকে, সো হোয়াট ইজ দ্য কন্ডিশন? দ্যাট মিউ গোস টু 0, ওকে, and v naught by mu is fixed. ওকে, বেশ, এইবার আমরা যদি ধরি যে v naught by mu is fixed বলেছি, এবার আমাকে এটা কম্পেয়ার করতে হবে কুলম পোটেনশিয়ালের সঙ্গে, তাই তো? তাহলে কুলম পোটেনশিয়ালে ওই টার্মটা কি থাকে না, ওই টার্মটা থাকে জেড জেড প্রাইম, সরি এখানে বাই কোত্থেকে এলো, জেড জেড প্রাইম ই স্কোয়ার। ই হচ্ছে তোমার ইলেকট্রনের ইউনিট চার্জ ইলেকট্রন, আর জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। ওকে, দুটো যে তোমার অ্যাটম রয়েছে সেই অ্যাটমের একটা অ্যাটমিক নাম্বার জেড আর একটা অ্যাটমিক নাম্বার বলছি জেড প্রাইম, সো ইউ ক্যান কল ইট জেড 1 জেড 2 হোয়াট এভার ইউ প্রেফার। তাহলে এইটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি ফর কুলম স্ক্যাটারিং আমি এই মিউ গোস টু 0 করেছি, ভি নট বাই মিউ ফিক্সড, নট অনলি ফিক্সড, দিস ইজ দ্য ভ্যালু জেড জেড প্রাইম ইজ স্কোয়ার। যদি বসাও ওই ফর্মুলাতে তাহলে ডি সিগমা ডি ওমেগা, ধরো এইখানে আমি একটা ক্যাপিটাল দিলাম কুলম্বের জন্য বোঝানোর জন্য, ওইটা হচ্ছে ইউ কভার জন্য, ওকে, সমান 2m স্কোয়ার জেড জেড প্রাইম স্কোয়ার এর স্কোয়ার ইন্টু h বার টু দি পাওয়ার 4 ইন্টু 1/16 k টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। কারোর মনে আছে কুলম স্ক্যাটারিং এর ফর্মুলা? কারোর মনে আছে? ওটা কোসেক টু দি পাওয়ার 4 হয়, ওটা মনে আছে। বেশ, ওটা মনে থাকলেই হলো, ডিটেলটা মনে না থাকলেও হবে, মানে অ্যাটলিস্ট যে ওভারঅল যেটা সেটা মনে রাখলো অনেক। বেশ, তাই যদি মনে আছে, এটা তো গেল কোয়ান্টামের, তাই তো? ক্লাসিক্যাল স্ক্যাটারিং এ কি হয় মনে আছে? ডিফারেন্সিয়াল ক্রস সেকশন ফর কুলম পোটেনশিয়াল, মানে রাদারফোর্ড স্ক্যাটারিং যেটাকে বলে। মনে আছে কারোর? স্যার এইচ কার্ডটা থাকবে না, তাই তো? শুধু কি তাই?
এই স্কয়ারটা সরাসরি কি জিরো নেওয়া যাবে এরকম ভাবে? স্যার ওই এন এইচ কাট ইকুয়াল টু যেটা সেই বোর কোয়ান্টাইজেশন ওখান থেকে কিছু একটা কন্ডিশন হবে। বেশ, ই কে ই কাইনেটিক এনার্জি সমান কত? হাফ এম ভি স্কয়ার হবে। আগে কোয়ান্টাম মেকানিক্যালি লিখি, পি স্কোয়ার বাই 2m, তাই তো? তুমি যেটা এইচ বার যেটা বললে সেটাকে আমি যদি এরকম পি স্কোয়ার বাই 2m মানে এইচ বার স্কোয়ার পি সমান এইচ বার কে, ঠিক আছে, সেটা করে যদি লিখি তাহলে আমি লিখতে পারবো, দেখো, ঠিক আছে? ঠিক আছে না ঠিক নেই? এবার ঠিক আছে না তাও নেই? হ্যাঁ ঠিক আছে। বেশ, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তুমি যেটা বলেছিলে সেটা ঠিক, কিন্তু সরাসরি এইচ বার গোস টু জিরোতে নেওয়া যাবে না, কারণ আর কোথাও নেই। তাহলে আমরা কাইনেটিক এনার্জি টার্মসে জিনিসটাকে যখন এক্সপ্রেস করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্সপ্রেশনটা লিখেছি, দিস ইজ অলসো দ্য এক্সপ্রেশন ফর ক্লাসিক্যাল রাদারফোর্ড স্ক্যাটারিং, হ্যাঁ কি না? হ্যাঁ এবার এইটা হচ্ছে কি তোমার পিওরলি কোইন্সিডেন্স, ওকে? তুমি এক্সপ্রেস করো যখন কোনো ক্লাসিক্যাল প্রবলেম এবং কোয়ান্টাম প্রবলেম ধরবে, দেয়ার শুড বি এ কোয়ান্টাম কারেকশন টু দ্য প্রবলেম, তাই না কি? ধরো হারমোনিক অসিলেটর তুমি যদি করো, জিরো পয়েন্ট এনার্জি থাকে। ইভেন তুমি যদি কুলম পোটেনশিয়াল, ক্লাসিক্যাল আর কোয়ান্টাম, অফকোর্স দিস ইজ কোয়ান্টাইজড, হুম, কিন্তু এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিক্যাল স্ক্যাটারিং এর যে ফর্মুলা ইন টার্মস অফ দ্য ইনসিডেন্ট কাইনেটিক এনার্জি অফ দ্য ইনসিডেন্ট পার্টিকেল, কোয়ান্টাম যে ফর্মুলা সেটা সমান। এইটা হচ্ছে কিন্তু পিওরলি কোইন্সিডেন্স, ওকে? যে রাদারফোর্ড স্ক্যাটারিং এর জন্য ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম আর এক্সাক্ট, নাম্বার ওয়ান, সেটা মনে রাখবে। এটা অনেক জায়গাতে জিজ্ঞাসা করে, আর একটু তার মানে এটাতে ইনসাইট তৈরি করবে যে তোমাকে আমি যেটা হিন্ট দিলাম যে ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, এবং ডিফারেন্সিয়াল হলে তোমার কম মানে টোটালটাও হবে যে রাদারফোর্ড স্ক্যাটারিং এর জন্য সমান। আর অন্য যখন পোটেনশিয়াল যদি করো সেটা কিন্তু নয়, এবং এটা কিন্তু পিওরলি কোইন্সিডেন্স। বেশ, এটা গেল। তাহলে আমরা যেটা করলাম যে উই হ্যাভ ফাউন্ড এক্সপ্রেশনস ফর ফাস্ট বর্ন অ্যাম্পলিটিউড, সেখান থেকে আমরা স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য স্পেশালাইজেশন করেছি, করে ইউকা পোটেনশিয়াল ধরেছি, স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়াল, একটা রেজাল্ট পেয়েছি ফর দ্য ডিফারেন্সিয়াল ক্রস সেকশন। সেখান থেকে আমরা জানি যে ইউকা পোটেনশিয়াল একটা নির্দিষ্ট লিমিট আছে, যে লিমিট ওটা কুলম পোটেনশিয়ালে ট্রান্সফার্ড হয়, সে কুলম পোটেনশিয়ালে আমরা ক্রস সেকশন বের করেছি। ওকে, অনেক দূরে গিয়েছে কিন্তু। বেশ, এইবারে কিছু প্রপার্টি দিস ইজ নাথিং টু ডু উইথ আর এনিমোর ইউকা পোটেনশিয়াল অর কুলম পোটেনশিয়াল। এখানে কিছু প্রপার্টি আমি হাইলাইট করতে চাইবো যে ফর এ পিওরলি ফর এ জেনারেল spherically symmetric potential, ওকে? বেশ, পয়েন্টগুলো হচ্ছে d sigma d omega is a function of q only. কিউটা কি?
কিউটা হচ্ছে কে আর কে প্রাইমের ডিফারেন্স। কে আর কে প্রাইমটা কি, একটা হচ্ছে ইনসিডেন্ট মোমেন্টটা এইচ বার কে, আর একটা হচ্ছে স্ক্যাটারিং এর পরে যে যে মোমেন্টটা হয় সেটা, তাদের যে ডিফারেন্স সে তার মডটা হচ্ছে গিয়ে কিউ। ওকে, এবং এটা আরো একটি তোমার interesting part is that depends on h bar square k square e k 2m and theta থিটাটা কি মনে আছে? থিটাটা মনে আছে কি? থিটাটা কি মনে আছে? কিউ আর আর এর মধ্যে এই না 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 না, স্যার কে আর কে প্রাইমের মধ্যে হ্যাঁ কে অ্যাঙ্গেলটা। আর কে প্রাইমের মধ্যে অ্যাঙ্গেলটা, and theta through the combination ওকে। তাহলে ডি সিগমা ডিএমএগা যে একটা জেনারেল রেজাল্ট, পোটেনশিয়ালটা যদি স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, ফর এক্সাম্পল ইফ ইউ আর ডিলিং উইথ বাউন্ড স্টেট প্রবলেম, যদি স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল হয়, তাহলে তুমি জানো যে এর একটা এম ডিজেনারেসি থাকে। এম ডিজেনারেসি মানে করসপন্ডিং টু এল জেড। ওকে, তার একটা ডিজেনারেসি থাকে। ওকে, ইরেসপেক্টিভ অফ whatever may be the form of the potential, if it admits bound state, then the eigenfunction is an eigenfunction of Lz also. Okay, এবং তার ফলে এম ডিজেনারেসি থাকে, এম কোয়ান্টাম নাম্বারের ডিজেনারেসি থাকে। সিমিলারলি তুমি দেখতে পাচ্ছ যে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য তুমি যদি স্ক্যাটারিং স্টাডি করছো ইনস্টেড অফ বাউন্ড স্টেট, তাহলে যে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন সেটা শুধুমাত্র কিউ এর উপর ডিপেন্ড করছে, এবং তুমি দেখতে পাচ্ছ থিটা ডিপেন্ডেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস কস থিটা টাইপের একটা টার্ম থাকবে। ওকে, 2 নম্বর, f is always real। আমরা একটা এক্সাম্পল করেছি, দেখেছি f টা রিয়েল। ওকে, এখানে এটা যে কোনো স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য f is real। ওকে, এবং f can be in general complex because it's amplitude। ওকে, আমরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে mod of f square, d sigma d omega whole mod square, sorry, d sigma d omega সমান mod of f square। ওকে, but this is an interesting observation that this is always real। 3 নম্বর, এখানে তাকিয়ে দেখো, এখানে তাকিয়ে দেখো যে পোটেনশিয়ালে যে স্ট্রেংথ ছিল ভি নট বাই মিউ, সেইটা ডি সিগমা ডি ওমেগাতে আসছে কিনা তার স্কোয়ার হিসেবে আসছে। তার মানে যদি ভি নট পজিটিভ হতো, মিউ নেগেটিভ হতো, বেশ মিউ নেগেটিভটা বলবো না, কারণ পোটেনশিয়ালও মিউ আছে, মানে যে ভি জিরো বাই মিউ এটা যে ফিক্সড একটা কনস্ট্যান্ট, সেই লিমিটে আমি যদি ধরি যেটা আইদার বা পজিটিভ বা নেগেটিভ, ডি সিগমা ডি ওমেগাতে কিন্তু সবসময় পজিটিভ টার্ম আসছে। ওকে, এইটা কিন্তু জেনারেল প্রপার্টি। জেনারেল প্রপার্টিটা কি? জেনারেল প্রপার্টিটা হচ্ছে ডি সিগমা ডি ওমেগা is independent of sin of v। ওকে, যেটা আমরা পার্টিকুলার যে এক্সাম্পলটা করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, বেশ, এরপর আমরা যেটা করব, এখানে যে পোটেনশিয়াল যেটা পেয়েছি, এইখানে যেটা আমরা পেয়েছি দেখো, ফর স্মল কে কিউ ইজ স্মল, তাই তো? কিউ ইজ স্মল, কারণ কি না, আমরা উপরে পেয়েছি কিউ সমান 2k সাইন থিটা বাই 2। থিটার ভ্যালু যাই হোক না কেন, সাইন থিটা বাই 2 -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাই তো? এবারে যেহেতু কিউটা এখানে পজিটিভ আছে, ইনফ্যাক্ট সাইন থিটা বাই 2 এর ভ্যালুটা রেস্ট্রিক্ট করা হবে থিটার রেঞ্জ দিয়ে 0 থেকে 1 এর মধ্যে।
তাহলে স্মল কে যদি হয় তাহলে কি হবে না কিউটাকেও স্মল হতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে F1 থিটা যেটা আমরা লিখব, আমি জেনারেল রেজাল্ট যেহেতু সেটা এখানে লিখছি না, তার ফলে ওকে। So for small k, q is small. Now for small k, q is small কারণ q is related by this equation. তাহলে আমি f1 থিটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -1/4 পাই ইন্টু 2m by h bar square vr dqr. Okay, the important result, it is independent of theta. Okay, number 5, f theta is small, large q due to rapid oscillation of the integrand. ঠিক আছে, এখানে ইন্টিগ্র্যান্ড আছে, কোথায় গেল? এই যে, এখানে দেখো, এখানে e টু দি পাওয়ার i q r আছে, তাই তো? এবার q যদি লার্জ হয় তাহলে কি হবে, এটা একটা এমনিতে যদি অসিলেটরি ফাংশন না হয় তাহলে আইদার ডিকে করে বা গ্রো করে, কিন্তু যদি অসিলেটরি ফাংশন হয় e টু দি পাওয়ার i আছে বলে এটা অসিলেটরি ফাংশন, ইট তোমার র্যাপিডলি অসিলেট করে, সেই কথাটাই এখানে বলতে চেয়েছি যে f theta is small for large q due to rapid oscillation of the integral. ওকে, বেশ, এইটা জেনারেল স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়াল উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ বর্ন অ্যাপ্রক্সিমেশন যেটা বলার ছিল সেটা বললাম। এইবার একটা কথা বলার থাকে যে হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য বর্ন অ্যাপ্রক্সিমেশন। কুইক 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 সবই তো বলছি, কিন্তু আমাকে তো, আই এম এ সায়েন্টিস্ট, উই আর থিওরিটিক্যাল, সরি উই আমি নিজে থিওরিটিক্যাল ফিজিক্সগুলো সবাইকে দাগিয়ে দিই। সো উই আর ফিজিসিস্ট, সো আমাকে তো একটা কোয়ান্টাম কিছু একটা দিতে হবে যে এইটা হলে বলবো যে বর্ন অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড, আর এইটা হলে বলবো আমার বর্ন অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড নয়, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট। তো ভ্যালিডিটি, validity of Born approximation. ওকে, এইবার আমরা কি দেখেছি না x psi প্লাস okay should not be too different, should not be too different from x phi. x phi টা কি? x phi টা হচ্ছে kth ভেক্টর, সরি x
ফাইটা কেট ভেক্টর, এক্স ফাইটা হচ্ছে ইনসিডেন্ট যে ওয়েভ বিম রয়েছে তার ওয়েভ ফাংশন, আর এক্স হাই প্লাসটা কিনা স্ক্যাটারিং হয়ে যাওয়ার ওয়েভ ফাংশন। সেটা আমরা বর্ন অ্যাপ্রক্সিমেশনে কি করেছি, লিডিং অর্ডারে এক্স হাই প্লাসকে এক্স ফাই দিয়ে আইডেন্টিফাই করেছি, কিন্তু দেয়ার আর সাবলিডিং অর্ডার্স, এবং সেই সাবলিডিং অর্ডারে কি হবে না এক্স হাই প্লাস এর এক্স ফাই এর মধ্যে একটা পার্থক্য থাকবে, কিন্তু কখনোই সেটা খুব বড় হবে না, কারণ এটা তোমার সিরিজ ইনফাইনাইট সিরিজ হিসেবে আছে, সেই সিরিজটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট না করলে এই যে অ্যাপ্রক্সিমেশন করেছি দ্যাট আর মিনিংলেস, দ্যাট ইউ নো ফ্রম ইউর নলেজ অফ perturbation, different types of perturbation theory in quantum mechanics, or for that matter in classical mechanics also. I hope that you have done some perturbative techniques. Okay, so that technique, so that physical situation I am describing as x high plus should not be too different from x phi. Okay, again still it is qualitative qualitative statement. বেশ, এটা আরেকটু কমপ্লিট করি স্টেটমেন্টকে। ইনসাইড the range of the potential, inside the range of the potential, okay, where the effect of V is strong. V আমরা কিভাবে দেখেছিলাম, V আমরা এরকম ভাবে একটা ডিস্ট্রিবিউশন করছিলাম, তাই তো? তার মানে এই যে একটা অ্যামিবা টাইপের বাউন্ডারি দিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে ওটা হচ্ছে তার রেঞ্জ, জাস্ট পিক্টোরিয়ালি। ওকে, and depending on the potential it will vary what should be the boundary of the potential or the scattering takes place. ওকে, এইবারে দেখো এটা একটা ডিস্ট্রিবিউশন, তার মানে এই যে একটা অ্যামিবা শেপের একটা রয়েছে, তার মাঝের যে এরিয়াটা সেইখানে কোথাও একটা থাকবে সেন্টার বলে কিছু একটা থাকবে, এবং সেই সেন্টারই সব থেকে স্ট্রং হবে, তারপর একটা ডিস্ট্রিবিউশন হয়ে 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 যে পেরিফেরি যেটা রয়েছে সেখানে সব থেকে কম হবে। এরকম কোথাও একটা, আমি জানি না, উপরে কোথাও একটা থাকবে, আমি এরকম একটা ছবি এঁকেছিলাম। এই যে এইটা যখন আমরা করেছিলাম, ওকে, দেখো এই যে একটা মানে হলুদের মাঝে একটা ব্ল্যাক ববের মতো রয়েছে, সেখান থেকে আমি পি পয়েন্টের কত দূরত্ব, এক্স প্রাইম পয়েন্টের কতটা দূরত্ব সেটা মাপছি। এটা যেমন সেন্টার অফ দ্য পোটেনশিয়াল, এবং সেন্টার অফ দ্য পোটেনশিয়াল সব থেকে স্ট্রং, এবং তারপর আস্তে আস্তে অ্যাজ উই গো অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার আমার স্ট্রেংথটা কমতে থাকে, এবং অ্যাট সাম পয়েন্ট গিয়ে ইটস ভ্যানিসিংলি স্মল, এবং ডিটেক্টর যেটা রয়েছে ছবিতে সেই ডিটেক্টরটা আমরা প্লেস করেছিলাম ফার ফার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য পোটেনশিয়াল। দ্যাট ওয়াজ মাই ফিজিক্যাল সিনারিও while deriving the Green's function and all these things. Okay, so if you keep in mind, so that means that x high plus and x phi, that shouldn't be too different. এবার too different বলতে তোমার পোটেনশিয়ালটা স্ট্রং যেখানে, সেই জায়গাটাতে যদি আমি কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারি, তাহলে যেখানে কন্ডিশনগুলো মানে পোটেনশিয়ালটা উইক অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, সেখানে অটোমেটিক্যালি স্যাটিসফাইড হবে। ওকে, সেইটা হচ্ছে কি আমার মোটিভেশন, যে অ্যাট দ্য সেন্টার অফ দ্য পোটেনশিয়াল হোয়ার দ্য পোটেনশিয়াল ইজ টু স্ট্রং, সেখানে এই যে এক্স হাই প্লাস আর এক্স ফাই এর যে পার্থক্য যেটা বললাম, সেইটা যদি কম হয়, অ্যাটলিস্ট একের থেকে কম, তাহলে আমার এটা ভ্যালিড হবে। ওকে, বেশ, নাও আমি ওপরের ছবিটা দিলাম, তুমি চাইলে এখানে আবার ওই ছবিটা আবার আঁকতে পারো। ওকে, তার মানে at the center of the potential, যেটা আমরা ডিনোট করেছি x is equal to 0, the effect is maximum, মানে the effect is maximum বলতে ডিফারেন্সটা ম্যাক্সিমাম x ফাই প্লাস আর x ফাই এর মধ্যে, সেই ডিফারেন্সটা ম্যাক্সিমাম হওয়া উচিত, কারণ ওখানেই সব থেকে স্ট্রং পোটেনশিয়ালটা। ওকে, তার মানে আমার x সাই ধরো প্লাসই বললাম মাইনাস এক্স ফাই, তার মড ভ্যালু must be less than 1 at x is equal to 0. This should be my condition. এই কন্ডিশনটা তোমার সাই প্লাস এবং ফাই প্লাসের যেটা রয়েছে সেটাতে তুমি কনভার্ট করো, তাহলে তোমার যে কন্ডিশন ফর ভ্যালিডিটি অফ দ্য বর্ন অ্যাপ্রক্সিমেশন ইজ 2m by h bar square 1 by 4 pi
dq x prime, okay, e to the power I k r prime v x prime e to the power I k dot, দাঁড়াও এখানে আবার x প্রাইমটা ওভারল্যাপ হয়ে গেল, I k প্রাইম x প্রাইম, এইটা হচ্ছে গিয়ে এইটা, দেখো x ফাই প্লাসে কি আছে, x ফাই প্লাস সমান আছে x ফাই প্লাস মডের মধ্যে যেটা লিখেছি সেইটা আছে, তাহলে x ফাই প্লাস থেকে যে x ফাই আছে সেটা, আর এই মাইনাস x ফাই যেটা সেটা কেটে গেল, কেটে গিয়ে যেটা পড়ে থাকলো x ফাই প্লাসের সেকেন্ড টার্মটা, সেই দিস সেকেন্ড টার্ম চেক, তাহলে এর যে মড ভ্যালু দ্যাট মাস্ট বি লেস দেন 1, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ভ্যালিডিটি অফ দ্য বর্ন অ্যাপ্রক্সিমেশন। ওকে, এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন? বেশ, প্রশ্ন যদি না থাকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যালো, এই তোমরা আছো না নেই? হ্যালো, হ্যাঁ স্যার আছি। তো উত্তর দিচ্ছ না কেন? এক হচ্ছে প্রশ্ন আছে কিনা, বেশ প্রশ্ন না হয় নেই বুঝলাম, কিন্তু যেটা বললাম সেটা বুঝতে পারলে কিনা সেটা বলো, ফিডব্যাকটা না দিলে তো আমার অসুবিধা না। যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কেউ, আর কেউ, আর কারোর কিছু বলার আছে? বুঝতে পেরেছি, হ্যাঁ না? বেশ, কথা না বললে তো আমার পক্ষে খুব মুশকিল। বেশ, এরপর আমরা যেটা করব, যে আমরা একটা এক্সাম্পল করেছি ইউকাওয়া পোটেনশিয়াল, তাই তো? তাহলে ইউকাওয়া পোটেনশিয়ালে একটা লিমিট হচ্ছে তোমার স্ক্যাটারিং স্টেট, সরি কুলম স্ক্যাটারিং, তাই তো? এইবার আমাদের যে যুক্তি, যে কখন ভ্যালিড হবে কখন ভ্যালিড হবে না সেরকম নিয়ে আমরা একটা কিছু করলাম, তাহলে এবার আমাকে দেখাতে হবে যে বেশ ঠিক আছে আপনি তো করলেন, তাহলে আমরা যে ইউকাওয়া পোটেনশিয়াল করলাম, সেই ইউকাওয়া পোটেনশিয়াল এর লিমিটিং সে কুলম পোটেনশিয়াল আছে, কুলম পোটেনশিয়াল বাউন্ড স্টেটও আনে, স্ক্যাটারিং স্টেটও আনে, ওকে, এবং সেটা ডিপেন্ড করে যে প্যারামিটার যেটা রয়েছে পোটেনশিয়ালে তার বিভিন্ন রেঞ্জ, ওকে। তাহলে হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড that whatever result you have presented to us as a scattering cross section that was derived using Born approximation, how do you know that the Born approximation has a validity that is valid for the Yukawa potential and for that matter Coulomb potential also? So সেই পার্টটা আমরা দেখব। আমরা কন্ডিশন পেয়েছি the validity of Born approximation, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব for Yukawa potential। মানে ইউকার ইন্টারেস্টিং গল্প হচ্ছে কি, ইউকাওয়া কিন্তু মানে যেটা হয় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাবার পদবি নেয়, মেয়েরা বিয়ের পরে স্বামীর পদবি গ্রহণ করে, কিন্তু ইউকাওয়ার পদবি হচ্ছে নিজের পদবি না, ইউকাওয়ার পদবি হচ্ছে স্ত্রীর পদবি। কারণ যখন বিয়ে হয় তখন ইউকাওয়ার স্ত্রী যিনি ছিলেন তিনি অভিজাত পরিবারের মহিলা ছিলেন এবং নাচে গানে সমস্ত রকমের পারদর্শী ছিলেন। তারপরে ইউকাওয়ার শ্বশুর বাড়ির পদবি মানে ছিল, নিয়েছিলেন আর কি। সেটাও একটা খুব ইন্টারেস্টিং স্টাডি ইন সোশ্যাল স্টাডিজ, যে এবং জাপানও এশিয়ান কান্ট্রি হিসেবে, এশিয়ান কান্ট্রিজের অল ওভার ভারতবর্ষে নর্থ ইস্টের কয়েকটা স্টেট বাদ দিলে মোটামুটি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখনো খুব জোরালোভাবে বসে আছে, ওকে। তো সেটা খুব ইন্টারেস্টিং স্টাডি, যে ফার্স্ট নোবেল লরিয়েট তিনি কিন্তু মানে স্ত্রীর যে পদবি সেইটা গ্রহণ করেছিলেন, ওকে। আচ্ছা, this is a side comment regarding social studies, okay. আচ্ছা, so for Yukawa potential যেটা হয় যে আমি কন্ডিশনটা বলেছি, তাহলে সেই কন্ডিশনটা আমাকে এবারে বসাতে হবে। তাহলে আমি কন্ডিশনটা পাচ্ছি
2m by h bar square into 1 by 4 pi prime dqx prime e to the power I k r prime by r prime v naught e to the power minus mu r prime by mu r prime এখানে আমি ইনটু করে দিলাম e to the power I k dot x prime less than 1. Okay, for small k, okay, e to the power I k r prime সমান 1. Okay, এটা একটা যখন অ্যাটমিক ফিজিক্স পড়ি এটা এক ধরনের একটা অ্যাপ্রক্সিমেশন অ্যাটমিক ফিজিক্সে আসে, খুব ইন্টারেস্টিং অ্যাপ্রক্সিমেশন। ওকে, আমরা জাস্ট ট্রাইং টু গেট সাম মিনিং। সো আমি ই টু দি পাওয়ার আই কে আর প্রাইম লিখে ওটাকে নেক্সট লিডিং অর্ডারে কি হবে সেটাও করতে পারতাম। লিডিং অর্ডারে জাস্ট ই টু দি পাওয়ার আই কে আর প্রাইম সমান 1 ধরলাম উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট ফর স্মল কে। ওকে, এইটা যদি ধরি তাহলে আমার উপরের যে জিনিসটা আছে সেই জিনিসটা আসবে 2m h bar square into 1 by 4 pi dqx prime e to the power minus mu prime less than 1. ওকে, বেশ, ইন্টিগ্রেশন যেটা রয়েছে সেই ইন্টিগ্রেশনের কিছু একটা ভ্যালু আসবে। সেই ইন্টিগ্রেশনটা যদি তুমি করো তাহলে তোমার যে কন্ডিশনটা আসবে সেটা হচ্ছে 2m by h bar square v naught by mu square less than 1. ওকে, এইবারে ইউকা পোটেনশিয়ালের বাউন্ড স্টেট আমরা ক্যালকুলেট করিনি, কিন্তু নোন রেজাল্ট, যেটা নোন রেজাল্ট আছে সেটা হচ্ছে বাউন্ড স্টেট চাইলে তুমি ক্যালকুলেশন করতে পারো। বাউন্ড স্টেটটা তোমার পাওয়া যায় ওকে গ্রেটার দেন 2.7 with v naught নেগেটিভ। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি এখানে যে কন্ডিশনটা পাচ্ছি 2m v naught mu square by square less than 1, সেটা বাউন্ড স্টেটের যে রিজিয়ন তার থেকে অন্য রিজিয়নে রয়েছে, কারণ বাউন্ড স্টেটের রিজিয়ন হচ্ছে 2m mu square by square v naught greater than 2.7. So in fact Born approximation is an approximation. তোমার তো মনে হতো যে আমি যে less than 1 বলছেন আর 2.7 আমি বাউন্ড স্টেটের রেজাল্ট হচ্ছে 2.7 এর থেকে বড়, তাহলে মাঝের রিজিয়নটাতে কি হয় 1 আর 2.7 এর মধ্যে? This is an approximate result. This result is the Born approximation is valid within this region. Okay, তুমি যদি অন্য কোনো বেটার অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে স্ক্যাটারিং স্টাডি করতে পারো বা এক্স্যাক্টলি স্টাডি করতে পারো তাহলে হতেই পারে যে সেখানে তোমার এই যে কোয়ান্টিটি আমরা দিয়েছি 2m v naught by mu square h bar square সেটা 2.7 এর থেকে ছোট কিন্তু 1 এর থেকে বড়। ওকে, মানে এরকম কোনো ধারণা যেন তৈরি না হয় যে এই কন্ডিশনটা হচ্ছে 1 এর থেকে বড় বা 1 এর থেকে ছোট আর এই কন্ডিশন যে 2.7 এর থেকে বড়, তার মাঝে কিছুই নেই, কিছুই হয় না, তা তো নয়। পোটেনশিয়াল মানে কিছু একটা হবে। ওকে, এবারে আনলেস আনডিফাইন্ড, কিন্তু পোটেনশিয়ালের যে ফর্ম আছে সেই ফর্ম থেকে তো আনডিফাইন্ড দেখার মধ্যে কিছু নেই। সেটাতে যুক্তিটা হচ্ছে এটাই যে এই যে কন্ডিশনটা পেয়েছি লেস দেন 1, সেটা হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হওয়ার কন্ডিশন, বর্ন অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হওয়ার কন্ডিশন। কিন্তু এটা তো নয় যে শুধুমাত্র বর্ন অ্যাপ্রক্সিমেশন দিয়েই ঠিক করবো স্ক্যাটারিং হবে কি হবে না, স্ক্যাটারিং তো হচ্ছে। ওকে, সেই স্ক্যাটারিংটা আমি স্টাডি করার জন্য বেটার মেথড থাকতে পারে ইনক্লুডিং নিউমেরিক্যাল মেথড, সেখানে হয়তো এই কোয়ান্টিটিটা তোমার 1 এর থেকে বড় হলে আমি স্ক্যাটারিং দেখতে পাবো। বাট দিস কন্ডিশন ইজ whether the approximation is valid or not, for that only. Okay, clear? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? বেশ, কোনো যখন প্রশ্ন নেই তাহলে আমি এখানে যা বলতে চেয়েছিলাম সেটা বলে ফেলেছি। শুধু আমার তলাতে আমি আগের দিন বলে দিয়েছি যে f2 এর এক্সপ্রেশনটা কিরকম হবে।
আমি F2 এর এক্সপ্রেশন আমি বলে দিয়েছি। ওকে, শুধু আগের দিন আমি একটা করিনি, সেটা হচ্ছে আমি এটা পিক্টোরিয়ালি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কনসেপচুয়ালি এই জিনিসগুলো এইভাবে বুঝতে চাইলে খুব ইম্পর্টেন্ট। অ্যারো দিয়ে কে বোঝাতে ইনসিডেন্ট বিম বোঝাচ্ছি, অ্যারো দিয়ে কে প্রাইম বোঝাতে আউটগোয়িং বিম বোঝাচ্ছি। ওকে, এইবারে তোমার এই যে সেকেন্ড অর্ডার কারেকশন আমি বলছি, সেকেন্ড অর্ডার কারেকশনে দুটো ভেরিয়েবল রয়েছে। ওকে, উইথ রেসপেক্ট টু সেন্টার অফ দ্য কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। তার মানে আমার এই যে উইদিন দ্য রেঞ্জ অফ দ্য পোটেনশিয়াল there is some ভার্চুয়াল প্রসেসেস, যে একবার এক্স প্রাইম এখানে একটা হচ্ছে, আর একটা হচ্ছে এক্স প্রাইম। এই এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইম দে মেজার্ড উইথ রেসপেক্ট টু সাম সেন্টার, যেটা উপর আজকে ছবিটা দেখালাম সেই ছবিতে। ওকে, তুমি যদি থার্ড বনাম কিছু ক্যালকুলেট করতে যাও, এরকম তোমার এই যে উইদিন দ্য রেঞ্জ এরকম এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, এক্স ট্রিপল প্রাইম, তিনটে ভার্চুয়াল প্রসেস থাকবে। এর মাঝে একটা ব্ল্যাক বক্সের মতো, উই গেট অনলি রেজাল্ট ইন টার্মস অফ কে অ্যান্ড কে প্রাইম। ওয়াই ব্ল্যাক বক্সের মতো? কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এক্সপ্রেশন রয়েছে দ্যাট ইজ বেসিক্যালি ইন্টিগ্রেটেড আউট, ডি কিউ এক্স প্রাইম ইন্টিগ্রেটেড আউট, ডি কিউ এক্স প্রাইম ও এক্স ডাবল প্রাইম ইন্টিগ্রেটেড আউট। যদি তোমার আরো অনেক কিছু থাকে, এবং দেখো এখানে ভি এক্স প্রাইম রয়েছে, কারণ ইভালুয়েটেড অ্যাট দিস পয়েন্ট এক্স প্রাইম, ভি এক্স ডাবল প্রাইম রয়েছে ইভালুয়েটেড অ্যাট দিস পয়েন্ট। ওকে, এবার যদি থার্ড অর্ডার নাও, তাহলে আরেকটা এক্স ট্রিপল প্রাইমের মতো কোথাও একটা থার্ড পয়েন্টে থাকবে। ইনফ্যাক্ট তোমরা যখন পারটারবেশন থিওরি করো ফর দ্য বাউন্ড স্টেট প্রবলেম, এখানেও কিন্তু সেকেন্ড অর্ডার কারেকশনে তোমরা দেখবে যে তোমার একটা এরকম ধরনের টার্ম থাকে, তাই তো? এটার মড স্কোয়ার থাকে, এটার মড স্কোয়ার মানে তুমি বলতে পারো এরকম এরকম একটা জিনিস থাকে। তাহলে ইন্টারমিডিয়েট একটা স্টেট রয়েছে এম, যখন ট্রিপল থার্ড অর্ডার করো না, এমএসসির মধ্যে স্কোপ নেই, যদি কখনো করে দেখো, চাইলে করতে হবে, দেখবে এরকম দুটো ইন্টারমিডিয়েট একটা থাকবে। ওকে, সেই জিনিসটাই আমরা এখানে স্ক্যাটারিং এর ক্ষেত্রে দেখতে পেলাম। বেশ, আমি বর্ন অ্যাপ্রক্সিমেশন সম্বন্ধে যেটুকু বলতে চেয়েছিলাম সেটা আমার বলা হয়ে গেল। এরপর আমি স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল শুরু করব, বাট বিফোর দ্যাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ওকে, আই ক্যান ট্রাই টু আনসার। ওকে, বলো, যদি কোনো প্রশ্ন থাকে বলো, তাহলে আমি আনসার করবো, তাহলে আমি স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালে চলে যাবো। আচ্ছা, কি করছো বলো তো? তোমরা কি এটা খুলে বসে অন্য কিছু পড়াশোনা করছো, মানে অ্যাটেন্ডেন্স দিয়ে অন্য কিছু পড়াশোনা করছো নাকি? মানে কোনো উত্তরই পাচ্ছি না, আগে তো এরকম হতো না। হুম, কি ব্যাপার প্রীতম? কি স্যার? স্যার খুব চাপ, মানে পরীক্ষা চলে এসছে তো। না বুঝলাম, কিন্তু খুলে বসে তাহলে তো মুশকিল। একজন তো বকে যাচ্ছে and trying his best to convince the students the beauty of the thing, আর যদি মানে মনোযোগ না থাকে, সেটা তো শুধু মানে কি বলবো, মানে নামকে ওয়াস্তে বলে একটা কথা হয়। হ্যাঁ, মানে আমি আমার কাজ করছি, তোমরা তোমার কাজ করছো, and মাঝখানে জিরো, সেটা তো একটু ভালো নয় না। নন্দিনী, হ্যাঁ স্যার। মানে আমার তো কেউই শুনছো না বলে মনে হচ্ছে আর কি, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। তারা আমি জাস্ট
শর্টে সারঠাং সমাচারে করে দেবো আর কি, মানে শর্টে সেরে দেবো, অত ডিটেলে বলে পয়েন্টগুলো বলে তো কোনো লাভ নেই আর কি। তোমার কিছু বলার আছে নন্দিনীর? না স্যার, কিছু বলার নেই। কুন্তল? না স্যার, স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আগের দিনের ক্লাসটা আমি মিস করে গেছিলাম, তো ওটা পুরোটা এখনো মানে ব্যাকআপ দেওয়া হয়নি আরকি। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। না হলে মোটামুটি মানে বুঝতে পারছি জিনিসগুলো ঠিক ক্লিয়ার হচ্ছে না আরকি। ক্লিয়ার হচ্ছে না? না স্যার, মানে আগের দিনের ওই গ্যাপটা থেকে গেছে, তো বেশ, সেজন্যই গোবিন্দ, প্রবলেমটা হচ্ছে। ক্লিয়ার না হলে তো প্রশ্ন করতে হবে, তো সেটাই তো আমি তো তোমাকে প্রশ্ন করলাম যে তোমরা আছো কিনা, থাকলে শুনছো কিনা, শুনলে কোনো প্রশ্ন, মানে এখন প্রশ্ন আমারও প্রশ্নটা আবার ত্রিস্তরীয় প্রশ্ন হয়ে গেল। গোবিন্দ? না স্যার, প্রশ্ন নেই। হ্যাঁ হুঁ টাইপের কিছু নেই? না স্যার। রূপক, সুমন? হ্যাঁ স্যার, ঠিক আছে আপাতত। সুমন, কি হ্যালডিডি না কি বললে? বেশ, যাচ্ছি, দাঁড়াও, তার আগে আর কার বেশ যাচ্ছে, আর কার কি রয়েছে? অর্ঘ্য? না স্যার। বেশ, শ্রেয়সীকে দেখছিলাম, শ্রেয়সীকে এখন দেখছি না, শ্রেয়সী হয়তো মুখ দেখিয়ে চলে গেছে। হুম, বলো বলো। ওটা তো ওটা তো ওটা তো আগেই আছে, 2m বাই ইজ স্কোয়ারটা রয়েছে তো আগে, এই তো এখানে রয়েছে। হ্যাঁ, অফ দ্য অর্ডারের আসবে, হ্যাঁ। কোন টুটা আসছে না? তো 2m তো আগেই রয়েছে, আগের লাইনই তো 2m বাই এইচ বার স্কোয়ারটা তো আগের লাইনেই রয়েছে। হ্যাঁ, এবার ইন্টিগ্রেশনে কি আসছে বলো, তোমার তুই বলো না, তুমি তো ইন্টিগ্রেশন যদি হ্যাঁ, আরে বাবা, 2m বাই এইচ বার স্কোয়ার আগে যেমন ছিল লিখলাম এখানে, ঠিক আছে, এখান থেকে ভি নট বাই মিউ যেটা আছে সেটা লিখলাম, একটা লিখলাম। এবার বাকি যে ইন্টিগ্রেশনটা পড়ে রয়েছে ডিকিউ এক্স প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস মিউ এর প্রাইম, ওকে। এবার এইটা হচ্ছে আর স্কোয়ার ডি আর ডি থিটা ডি ফাই, ওকে। এইবার বলো, এবারে বলো তুমি কি কি অসুবিধা হচ্ছে বলো। যদি অ্যাকচুয়ালি নাও আসে তাহলে সেটা তো অর্ডার অফ ক্যালকুলেশনের যেটা থাকে, দুই যদি আসে, তোমার ধরো 2 দিয়ে গুণ করে যে কোয়ান্টিটিটাকে লেস দেন 1 বলছো, 2 দিয়ে গুণ হয়ে থাকলেও সেটাই তো হবে তো। সুতরাং কনসেপচুয়ালি এমন কিছু পার্থক্য হবে না, কিন্তু এখানে তুমি ইন্টিগ্রেশনটা করে দেবো, আমার মনে হয় যে এটাই রেজাল্ট, আমার মনে নেই, আমি মানে আজকে তো করিনি, কিন্তু এটাই আমার মনে হয় রেজাল্ট। বেশ, আর কারোর কিছু আছে বলে মনে হচ্ছে না, তাহলে আমি চলে যাচ্ছি তোমার। আচ্ছা, অর্ণব যে বলছিল যে স্ফেরিক্যাল সিমেট্রিক কি বলে, স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়াল পড়বো, তো অর্ণবেরই তো দেখা নাই। স্যার বোলপুরে গেছে বোলপুরে গেছে মানে? ওই স্কলারশিপে সই করাতে। ও আচ্ছা আচ্ছা, আমি বললাম যে তো বোলপুরই হয়তো আছে, বোলপুরে আবার গেল মানেটা কি?
বেশ, আচ্ছা আগে আর একটা জিনিস করে নিয়ে তারপরে ইয়েতে যাবো। কি হচ্ছে অপটিক্যাল থিওরেমটা স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য হয়, অপারেটর ফর্মে পড়া যায়। অপটিক্যাল থিওরেম পড়েছো? নাম শুনেছো অপটিক্যাল থিওরেমের? হ্যাঁ, হ্যাঁ স্যার। কি অপটিক্যাল থিওরেমটা কি? স্যার সেই পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিসের সময় আসে, এফ থিটা জিরো ভ্যালু মনে হয় ধরতে হয়, ইমাজিনারি এরকম কিছু একটা টার্ম। বেশ, যদি পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিসের সময় যদি সুযোগ পাই তার একবার দেখবো, কিন্তু সুযোগ পাবো কিনা জানি না। ওকে, তো অপটিক্যাল থিওরেম বলছে যে সিগমা টোটাল, মানে আমরা এতক্ষণ ডিফারেন্সিয়াল ক্রস সেকশন করছিলাম, সিগমা টোটাল সমান তোমরা জানো ডি ওমেগা ডি সিগমা টু ওমেগা। ডি সিগমা ডি ওমেগাটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন। এটা আমি যখন অল অ্যাভেলেবল অ্যাঙ্গেলস যখন ইন্টিগ্রেট করে দিই, সাইন থিটা ডি থিটা ডি ফাই উইথ অ্যাপ্রোপ্রিয়েট লিমিটস ফর থিটা অ্যান্ড ফাই, সেটা হচ্ছে সিগমা টোটাল দেয়। ওকে, এইটা হচ্ছে 4 পাই বাই কে ইমাজিনারি পার্ট অফ এফ কে কে। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য অপটিক্যাল থিওরেম। ওকে, এইটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ দ্য অপটিক্যাল থিওরেম। টোটাল ক্রস সেকশন, আচ্ছা বেশ, সিগমা টোটাল হচ্ছে গিয়ে 4 পাই বাই কে ইমাজিনারি এফ অফ কে কে। ইন জেনারেল যে অ্যামপ্লিচিউড সেটা হচ্ছে গিয়ে তোমার কে আর কে প্রাইমের ফাংশন, তাই তো? একটা হচ্ছে ইনসিডেন্ট যে পার্টিকেল তার মোমেন্টটা, আর একটা হচ্ছে যে স্ক্যাটার্ড যে পার্টিকেল তার মোমেন্টটা। এখানে কিন্তু আমি লিখতে কিছু ভুল করিনি, দুটোই কে আছে। দুটোই কে মানে কি, মানে কে প্রাইম ইজ ইকুয়াল টু কে। ওকে, তার মানে কে প্রাইম ইজ ইকুয়াল টু কে মানে হচ্ছে গিয়ে থিটা ইজ ইকুয়াল টু জিরো। থিটা ইজ ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ফরওয়ার্ড স্ক্যাটারিং। ফরওয়ার্ড স্ক্যাটারিং মানে কি, মানে যেদিকে আসছে সেদিকেই চলে যাচ্ছে, কোনো অ্যাঙ্গেল তৈরি করছে না, বা ব্যাক স্ক্যাটারিং কিছু নেই। এইবারে তার মানে এটা নয় যে আমার যখন ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটাতে শুধুমাত্র ফরওয়ার্ড স্ক্যাটারিং হচ্ছে, তা কিন্তু নয়। ইভেন্টটাতে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড বা যে কোনো অ্যাঙ্গেল থিটাতে স্ক্যাটারিং হচ্ছে। দিস ইজ এ রেজাল্ট দ্যাট টোটাল সিগমা যেটা রয়েছে সেই টোটাল সিগমাকে আমি শুধুমাত্র ফরওয়ার্ড স্ক্যাটারিং এর ইমাজিনারি পার্ট মাল্টিপ্লাইড বাই সাম কনস্ট্যান্ট 4 পাই বাই কে আমি এক্সপ্রেস করতে পারি। সো দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক রেজাল্ট, তাই তো? যে থিটা ইজ ইকুয়াল টু জিরোর জন্য আমি যদি ইমাজিনারি পার্ট অফ এফ কে কে ক্যালকুলেট করি, ওকে, then I know the total cross section 4 pi by k is a multiplication আমরা সবসময় করতে পারি। ওকে, so this is the beauty. Now বেশ, দেখা যাক। আমার ডিফাইন করেছিলাম আমি, মানে এফ কে প্রাইম এফ কে প্রাইম কে সমান সমান -1/4 পাই বাই 2m h বার স্কোয়ার। এগুলো কাটাকাটি করে ছোট করে লিখতে পারি, আমি আর কাটাকাটি করিনি, ইন্টু কে প্রাইম টি কে। টিটা হচ্ছে সেই তোমার অপারেটর, ট্রানজিশন অপারেটর। ওকে, তাহলে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু 0
সমান এফ অফ কে কে সমান -1/4 2m by h bar square 2 pi cube k t k। বেসিক্যালি ট্রানজিশন অপারেটর ডায়াগোনাল এলিমেন্ট ক্যালকুলেট করতে হবে আমাকে, তাই তো? কারণ কে কে প্রাইম ছিল, এখন কে কে, because both incident and the incoming and the outgoing particle has the same momentum. Theta is equal to 0, only forward scattering. বেশ, এইবারে আমি ইমাজিনারি পার্ট অফ কে টি কে সমান ইমাজিনারি পার্ট অফ কে, দেখো টি ফাই সমান ভি সাই করেছিলাম, ওকে? তো ভি সাই প্লাস সমান কে 1, এগুলো সব আগের এক্সপ্রেশন আছে, 1 মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন ভি সাই প্লাস ওটা যদি কেট হয় তাহলে ব্রাটা হবে গিয়ে তোমার প্লাস কে করলাম, তখন ওইটা ওই দিকে আসবে। বেশ, তার মানে psi plus v 1 by e minus h naught minus I epsilon। ভিটাকে আমি ধরে নিচ্ছি হার্মিশিয়ান, এইচ নটটাকে তো ফ্রি পার্টিকেলের হ্যামিল্টনিয়ান, ওটা হার্মিশিয়ান, ওকে? এবারে যেহেতু আই এম টকিং অ্যাবাউট হার্মিশিয়ান পোটেনশিয়াল অ্যান্ড এইচ নট, সো ই শুড বি রিয়েল অনলি। সো তার ফলে এখানে ই মাইনাস এইচ নটে বা ভিতে কোনো কমপ্লেক্স কনজুগেট যেটা করছি তার কোনো ইফেক্ট নেই, শুধুমাত্র স্টেটের উপর ইফেক্ট রয়েছে। আর তলাতে এই যে সিঙ্গুলারিটি প্লাস আই এপসাইলন ছিল সেটা মাইনাস আই এপসাইলন হয়েছে, ওকে? সো this is valid because V is assumed to be real. Fine. বেশ, তাহলে আমার যেটা ক্যালকুলেট করতে হবে সেই ক্যালকুলেটটা কি করতে হবে, না কে আর সাই প্লাসের মধ্যে ভিটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি যে উপরে যে রিলেশন রয়েছে, একদম উপরে যে রিলেশন রয়েছে সেখান থেকে আমি কে সমান লিখতে পারি যোগ বিয়োগ করে সাই প্লাস মাইনাস সাই প্লাস ভি ই মাইনাস এইচ নট minus I epsilon, okay? So imaginary k t k সমান সমান imaginary k v psi plus সমান যা কিছু আছে কে আর সাই প্লাস সেটাকে আমি বসিয়ে দিচ্ছি, ওকে? বসিয়ে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সাই প্লাস মাইনাস সাই প্লাস ভি 1 by e minus h epsilon psi plus minus psi plus v। বেশ, ঠিক আছে। এইটার সঙ্গে কি হবে, এইটার সঙ্গে আমার হবে psi plus। এইবারে প্রিন্সিপাল ভ্যালু ডিকম্পোজিশন করেছো না করোনি? এখন তো উত্তরও দিচ্ছ না। প্রিন্সিপাল ভ্যালু ডিকম্পোজিশন করেছো? বেশ, যদি না করে থাকো আমি জাস্ট রেজাল্টটা লিখে দিচ্ছি।
ওকে, বেশ। PR ফর প্রিন্সিপাল ভ্যালু। এইবারে আমি আমার যে এক্সপ্রেশন রয়েছে ওপরে, সেই এক্সপ্রেশনে বলো। স্যার ডেল্টা হ্যাঁ বলো। ডেল্টা দিয়ে ওটা কি লিখেছেন? E মাইনাস E নট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবারে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। এবার আমার ঠিক ওপরে যে এক্সপ্রেশনটা রয়েছে 1 মাইনাস EH নট মাইনাস I এপসাইলন, সেটাতে আমি সাবস্টিটিউট করি। ওকে, যদি সাবস্টিটিউট করি তাহলে তার মানে আমি এই যে এইখান থেকে লিখছি, এটা সাবস্টিটিউট করার পরে তাহলে আমার হচ্ছে ইমাজিনারি পার্ট অফ psi প্লাস V psi প্লাস, তাই তো? বেশ, নাম্বার 1, নাম্বার 2, দেখো 3টে টার্ম হয়, ঠিক আছে? এই সাই প্লাসের সঙ্গে তোমার এই 1 বাই E মাইনাস H নট মাইনাস I এপসিলন করলে দুটো টার্ম হচ্ছে, তাহলে মাইনাস সাই প্লাস একটা হলো গিয়ে তোমার মাইনাস সাই প্লাস V সাই প্লাস, বেশ। আরেকটা কি হলো না, আরেকটা হলো গিয়ে মাইনাস সাই প্লাস V, এইটা যে এই 1 বাই E মাইনাস, যেটা সে দুটো পার্ট ছিল, একটা প্রিন্সিপাল পার্ট, সেই প্রিন্সিপাল পার্টটাকে লিখলাম যে এইখানে কোথাও একটা লিখতে, এইখানে একটা V আছে, বুঝলে? এখানে V আছে। ওকে, তাহলে V প্রিন্সিপাল পার্ট, V সাই প্লাস, আর একটা ডেল্টা ফাংশন দিয়ে পার্ট ছিল, সেই ডেল্টা ফাংশন পার্টটাকে লিখেছি। আর প্রথম পার্টটা হচ্ছে এইখান থেকে সাই প্লাস V সাই প্লাস। তো 3টে পার্ট আছে। 3টে পার্টের মধ্যে আমাকে বলো তোমরা যে এইটা কি হবে, এই প্রথমটা কি হবে? প্রথমটা কি নন ভ্যানিশিং না ভ্যানিশিং? প্রথম টার্মটা, এবং উত্তর তার সপক্ষে উত্তর দাও। এটা কত হবে প্রথম টার্মটা? স্যার হ্যাঁ বলো বলো। স্যার ওই প্রিন্সিপাল ভ্যালু আর ওই ডেল্টা ফাংশন, ওই জিনিসটা কোথা থেকে আসছে একটু বলে দেবেন? ওইটা কমপ্লেক্স অ্যানালিসিস যখন পড়বে
ঠিক আছে? সে কমপ্লেক্স অ্যানালিসিসে তুমি দেখতে পাবে যে এটা এই ধরনের জিনিস আছে, প্রিন্সিপাল ভ্যালু ডিকম্পোজিশন, যদি সিঙ্গুলার টার্ম থাকে, একটা ইন্টিগ্রেশন করে পড়েছো আর একটা ইন্টিগ্রেশন বাদ দিয়েও এরকম একটা ফর্ম থাকে যে 1/something মাইনাস ইমাজিনারি, এরকম যদি থাকে তাহলে সেটাকে প্রিন্সিপাল ভ্যালু আর ইমাজিনারি পার্টে ভাগ করতে হয় কি করে। ওকে, অপারেটর মেথডে তো থাকেই, বেসিক্যালি দিস ইজ সিঙ্গুলার অপারেটর, সেখান থেকে আসছে। কমপ্লেক্স অ্যানালিসিসে দেখবে। কারণ এই রেজাল্টটা খুব সোজা রেজাল্ট নয়, এটা আমাকে প্রমাণ করতে একটা সময় লাগবে। যদি দেখার সময় না পাও, জাস্ট থিঙ্ক ইট অ্যাজ এ রেজাল্ট, যখন হবে তখন সেটাকে ব্যবহার করো। কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিসে এটা আছে। এটা তোমার যদি কমপ্লেক্স অ্যানালিসিস শুধু ইন্টিগ্রেশন বাদ দিয়ে আর কি করেছে, যখন তোমরা পড়েছিলে তখন এরকম ধরনের কোনো জিনিস পাওনি যে প্রিন্সিপাল ভ্যালু ডিকম্পোজিশন? না স্যার। বেশ, দেখে নিও, দেখলে এইরকম একটা রেজাল্ট থাকে যে 1/, এরকম ফর সিঙ্গুলার যদি থাকে তাহলে সেটাকে প্রিন্সিপাল ভ্যালু আর যে ইমাজিনারি পার্ট, রিয়েল পার্টের ইমাজিনারি পার্টের আপনার ভাগ করো। বেশ, এবারে প্রথম পার্টটা কি হবে বলো? প্রথম যেটা নীল কালি দিয়ে ডাবল অ্যারো দেখিয়েছি ওটা সমান কত হবে? মানে কত হবে বলতে জিরো না নন জিরো, সেটা তোমাকে বলতে হবে। এটা বলো, এটা 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 কি? এটা তো এক্সপেকটেশন ভ্যালু অফ ভি, এন্ড ভি ইজ হারমিশিয়ান। তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ এ হারমিশিয়ান কোয়ান্টিটি, তার ইমাজিনারি পার্ট কত হবে? 0 হবে। হ্যাঁ, তো সেটা বলো। যদি ওইখানে দেওয়া তো বেশ 0। দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা প্রিন্সিপাল ভ্যালু মানে হচ্ছে রিয়েল কোয়ান্টিটি, বলো এরপরে বলো। এটা 0ই হবে তো। বেশ, তার মানে আমার পড়ে থাকলো, তার মানে থার্ড টার্মটা আমার পড়ে থাকলো, ইমাজিনারি। ধরো পাইটাকে বাইরে লিখতে পারতাম, যখন লিখিনি তখন পরের টার্মে লিখবো। ওকে, বেশ। এইবারে থার্ড টার্মটাতে কিন্তু তোমার থার্ড টার্মটা কি হবে? থার্ড টার্মটা 0 হবে না থাকবে? এখানে একটা আই লিখতে ভুলে গিয়েছি, দেখো এখানে একটা আই ছিল। ওকে, তাহলে আইটা যদি আমি বাইরে নিই, তাহলে ইমাজিনারি পার্ট কি আইটা বাদ দিয়ে যেটা থাকবে সেই পুরোটাই সেই পুরোটাই হবে ইমাজিনারি পার্ট অফ দিস কোয়ান্টিটি, তাই তো? তাহলে মাইনাস পাই সাই প্লাস ভি ডেল্টা ই মাইনাস এইচ নট ই মাইনাস এইচ নট। ওকে, ভি সাই প্লাস আছে, ভি সাই প্লাস সমান আমরা ওটাকে টি কে লিখতে পারি, সেটাই আমরা লিখছি, তাই তো? ক্লিয়ার যে থার্ড টার্মটা নন জিরো। ওকে, এবং এখানে একটা আই আছে, আমি এইখানেও একটা আই আছে। বেশ, তাহলে আইটাকে বাদ দিলে বাকি যে পার্টটা থাকছে, এখানে এক্সপেকটেশন ভ্যালু অফ রিয়েল কোয়ান্টিটি ভি অ্যান্ড ভি। ওকে, ডেল্টা ফাংশন তো রিয়েল, তাহলে ওর ইমাজিনারি পার্ট হবে, আইটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা ইমাজিনারি পার্ট, সেটাকে আমি লিখেছি, লিখে ভি সাই প্লাস ওয়ান টি কে, যেটা উই আর ইউজিং থ্রু আউট, সেটাকে আমি ব্যবহার করেছি। ওকে, বেশ, এইটা যদি তুমি বুঝতে পারলে তাহলে আমার হয়ে গেছে। মাইনাস ভি, আমার যদি এইরকম হয় যে ভি সাই প্লাস সমান টি কে, তার মানে আমি এটাও পাচ্ছি যে কে টি ড্যাগার সাই প্লাস ভি, কারণ ভি হচ্ছে রিয়েল। তাহলে এই যে সাই ড্যাগার ভি,
এইটাকে আমি কে টি ড্যাগার করে উল্টে দিতে পারি। তার মানে কে টি ড্যাগার ডেল্টা ই মাইনাস এইচ নট টি কে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস অর নো? বেশ, এটা আমি মুছলাম। মুছে এরপর আমি যেটা করব যে আমি তোমার দেখো লিখলে বোধহয় মুখে বেশি কথা বলার থেকে লিখলে বোধহয় বেশি পরিষ্কার হবে যে পরের লাইনটা কি করছি। সমান মাইনাস ডিকিউ কে প্রাইম কে টি ড্যাগার কে প্রাইম টি কে ইন্টু ডেল্টা ই। বেশ, একটা তো দেখে বুঝতে পারছি যে আমি এরকম ধরনের একটা টার্ম ঢুকিয়েছি, ডিকিউ কে প্রাইম কমপ্লিটনেস রিলেশন আমরা একটা ব্যবহার করেছি, তাই তো, যাতে টি ড্যাগার আর টি এর ম্যাট্রিক্স এলিমেন্ট আলাদাভাবে ক্যালকুলেট করা যায়। ওকে, এবং এইচ নটটা কি? এইচ নটটা হচ্ছে পি স্কোয়ার ডেল্টা ই মাইনাস এইচ নট ছিল। এইচ নটটা কি হচ্ছে যে ইনসিডেন্ট যে বিম রয়েছে তার রেসপেক্ট আমরা লিখেছি পি স্কোয়ার বাই 2m টাকে এইচ বার স্কোয়ার কে প্রাইম স্কোয়ার বাই 2m করে লিখেছি। এবারে এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড, কারণ আমার একটা ইন্টিগ্রেশন আছে, ডেল্টা ফাংশন ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। ডেল্টা ফাংশন ইন্টিগ্রেশন করলে কিছু একটা আমি রেজাল্ট পাবো। ওকে, বেশ, সমান মাইনাস পাই, তাহলে ডিকিউ কে প্রাইমটাকে আমি লিখতে পারি কে প্রাইম স্কোয়ার। আচ্ছা, স্যার ওটা এইচ বার স্কোয়ার কে 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 প্রাইম স্কোয়ার লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার কে লেখা যেত না? কে লেখা যেত, তাহলে তোমাকে সেভাবে ঘুরিয়ে লিখতে হবে। আমার তো এটা ডামি ভেরিয়েবল এখানে কে প্রাইমের উপর ইন্টিগ্রেশন করে দিয়েছি, তাই তো। ও তাহলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা তো ডামি ভেরিয়েবল, তুমি কে ডাবল প্রাইম বা অন্য কিছু করলে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি ভেবেছিলাম ওই কে প্রাইম ইনিশিয়ালি যেটা নিয়েছিলাম তো থিটা জিরোর না জন্য না, দুটো এখন ইকুয়াল তো সেইটা ভেবেছিলাম। অপটিক্যাল থিওরি, আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে বুঝলাম। মানে অপটিক্যাল থিওরেমে কে প্রাইম ইজ ইকুয়াল টু কে, এটা যদি অসুবিধা হচ্ছে তুমি ইয়ে করো, বেশ, যদি যখন পয়েন্ট আউটই করলে এটাকে কে ডাবল প্রাইম মানে ডামি ভেরিয়েবলটাকে আমি বেশ কে ডাবল প্রাইমই করলাম। তাহলে ই সমান এইচ বার স্কোয়ার কে ডাবল প্রাইম স্কোয়ার 2m, তাহলে ডিই সমান এইচ বার স্কোয়ার কে ডাবল প্রাইম এম ডিকে প্রাইম, তাই তো, সমান মাইনাস কে প্রাইম স্কোয়ার ওকে ডি কে ডাবল প্রাইম যেটা রয়েছে সেটাকে আমি ডিই দিয়ে চেঞ্জ করলাম, তাহলে আমার হলো ডিই কে, আচ্ছা এটাকে পরের লাইনে লিখি, কে প্রাইম স্কোয়ার ডিই ডি কে প্রাইম ডিই ডি ওমেগা প্রাইম কে টি ড্যাগার কে প্রাইম টি কে ইন্টু ডেল্টা ই মাইনাস এইচ বার স্কোয়ার কে প্রাইম স্কোয়ার বাই 2m।
ওকে, বেশ। এবারে দেখো আমি শুধুমাত্র বসিয়ে দিলাম, যা যা পেয়েছি উপরের ইন্টিগ্রেশনের সাইন থেকে শুরু করে এইসব করে যা যা পেয়েছি বসিয়ে দিলাম। তাহলে আমার উপরের এক্সপ্রেশন যেটা থাকছে সেটা হচ্ছে মাইনাস পাই টি ওমেগা প্রাইম এম কে বাই এইচ বার স্কোয়ার কে প্রাইম টি কে মড স্কোয়ার। ওকে, বেশ। ইমাজিনারি অফ এফ কে কে সমান 1/4 pi into 2m by h bar square into 2 pi cube into imaginary of ktk সমান k by 4 pi sigma total। বেশ, প্রমাণ করে ফেলেছি। বলো, কিছু বলার থাকলে বলো। ঠিক আছে না ঠিক নেই? স্যার ওই লাইনটাতে কি ডাবল প্রাইম হবে না, লাস্টের আগের লাইনটায়? এটা বলছো? এটা এটা বলছো? এটা দেখো কারেকশন করলাম, কোনটা বলছো? না, এটা তো না না, এটা তো না, এটা আমি ভুল লিখেছি। ও স্যার, তার আগের লাইনেও একটা। হ্যাঁ এটা ঠিক আছে, কোনটা বলছো বলো, কোনখানটায়? ওই মাইনাস পাই দিয়ে যে এক্সপ্রেশনটা লিখেছেন। হুম, ঠিক আছে। এবার হ্যাঁ বেশ, আর কিছু? বেশ, যদি আর কিছু না থাকে তাহলে যেটা করব এরপরে, আর আমার 3 ঘন্টার ক্লাস আছে, কালকে 2 ঘন্টা, শুক্রবার দিন 1 ঘন্টা, আর আজকে কত 10-20 মিনিট। আজকে বিশেষ কিছু হবে না, শুধু উপক্রমণিকা বা ভূমিকা যেটা বলে সেই ভূমিকাটা করতে পারি। তাহলে পার্শিয়াল ওয়েভ অ্যানালিসিস, সেই পার্শিয়াল ওয়েভ অ্যানালিসিসের পার্টটা না, আজকে আমার ধরো এখন আর 20 মিনিটের মতো আছে। তো আজকে আমি যেটা একটা করি, মানে যা পড়িছে সেখান থেকেই বলতে হবে যে কলিশন বিটুইন আইডেন্টিক্যাল ফার্মিয়ন হলে কি, মানে আইডেন্টিক্যাল পার্টিকেল হলে কি হয় সেটা একটু বলে নিই, 20 মিনিটে হয়ে যাবে। তো পরের দিন আমি এটা করবো। এই যে পার্টটা পড়াচ্ছি এটা তোমার অনেক সময় প্রশ্ন আসে, তোমার নেট গেট জেস্টে প্রশ্ন আসে, এবং প্লাস দিস ইজ এ কনসেপচুয়ালি ভেরি ইন্টারেস্টিং থিং হুইচ ইউ মে নট হ্যাভ লার্নড ইন MSU 1। MSU 1 এ কলিশন বিটুইন আইডেন্টিক্যাল পার্টিকেল পড়েছো? না স্যার। বেশ, তাহলে এইটা পড়াই, তারপরে কালকে প্রথম থেকে একদম তোমার ইয়েটা শুরু করব,
পার্শিয়াল ওয়েভ অ্যানালিসিস। এটা সাধারণত শেষের দিকে পড়ে, কিন্তু যেহেতু আমার 20 মিনিট রয়েছে সেটা দেখো, আইডেন্টিক্যাল পার্টিকেলের কিছু মানে কিছু নতুন ফিচার তৈরি হয়, বিশেষ করে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। বেশ, প্রথমে আমরা ধরো দুটো পার্টিকেল নিয়ে করছি, দুটো পার্টিকেল জন্য বোঝালে বাকি জিনিসটা বুঝতে পারবে। ফর ওকে প্লাস ভি R1 মাইনাস R2, ধর এইটা একটা তোমার টু পার্টিকেল হ্যামিল্টনিয়ান রয়েছে। ওকে, ট্রান্সলেশনালি ইনভেরিয়েন্ট পোটেনশিয়াল, কারণ ভি R1 মাইনাস R2, R1 কমা R2 না, R1 মাইনাস R2। এটা যে কাইনেটিক এনার্জি টার্ম টিপিক্যাল, যেহেতু আইডেন্টিক্যাল পার্টিকেল বলেছি তাহলে তাদের মাস সমান, তাই তো? h bar square by 2m grad R1 square minus h bar square by 2m grad R2 square, and then পোটেনশিয়ালটা আমরা এখানে স্পেসিফাই করব না আলাদা করে, শুধু একটা প্রপার্টি আমরা অ্যাজুম করে নিচ্ছি যে ইটস ট্রান্সলেশনালি ইনভেরিয়েন্ট। বেশ, এবার তোমরা জানো যে এরকম ধরনের পোটেনশিয়াল যদি থাকে তাহলে আমি সেন্টার অফ মাস ফ্রেমে আমি যদি যাই, সেন্টার অফ মাস ফ্রেম করতে গেলে কোঅর্ডিনেট কি কি ডিফাইন করতে একটু বলো তো, মনে আছে নাকি দেখি, বলো বলো, সেন্টার অফ মাস ফ্রেমে কি হবে? R2 by R1 plus R2 আর R1 by R2 plus R1। বেশ, মোটামুটি একটা কনভেনশন বলেছো। রিডিউসড মাসটা হচ্ছে গিয়ে m/2। ওকে, এটা স্ট্যান্ডার্ড। এইবারে আমরা যেটা করছি যে এখানে তুমি R1 মাইনাস R2/2 বলেছিলে, এখানে আমার বাই ফ্যাক্টর 2 ফ্যাক্টরটা নেই, সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমাকে ট্রান্সফারটা করতে হবে, কোনো অসুবিধা নেই। ওকে, HR রেডিয়াল কোঅর্ডিনেটে HR এর ফর্মটা হবে মাইনাস h bar square by 2 mu grad square plus VR। ওকে, বেশ, তাহলে আমার টু বডি একটা প্রবলেম ছিল, সেই টু বডি প্রবলেমটাকে আমি ওয়ান বডি প্রবলেম করলাম, এবং ওয়ান বডি প্রবলেম করবো বলেই পোটেনশিয়ালটাকে আমি এরকম ফর্মে নিয়েছিলাম। এরকম ফর্মে না নিলে আমার ওয়ান বডি প্রবলেমে আমি ওটাকে রিডিউস করতে পারতাম না। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে স্যার সবসময় যেটা করা যাবে তা তো না, সবসময় করা যাবে না, এবং তার জন্য এই যে ডিসকাশন যেটা রয়েছে সেটা অন্যভাবে মডিফাই করে করে যেতে হবে। আমরা এখন সিম্পল আইডিয়াটা যে আইডেন্টিক্যাল পার্টিকেল যদি থাকে তাহলে কি কি পার্থক্য হতে পারে সেটা বোঝার চেষ্টা করছি বলে আমরা একটা সেন্টার সেপারেবল পোটেনশিয়াল নিয়েছি। ওকে, কারণ যত নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ করে তত তোমার নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়ে, ফেজ স্পেসটা বেড়ে বেড়ে যায় এবং অ্যানালিস করা ডিফিকাল্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, ইফ দিস ইজ 3 particle problem, then you know that to start with, for each particle you have 3 degrees of freedom coordinate configuration space, the 3 3 6। তো সেইটাকে দেখো, আমি যখন সেন্টার অফ মাসটাকে সরিয়ে দিয়েছি তখন কিন্তু আমার পড়ে থাকছে 3। ওকে, if you add one more particle, 3 particle problem is very difficult to solve। ওকে, এবং ডিপেন্ড করে কি ধরনের পোটেনশিয়াল রয়েছে, এবং এখনো তোমার লোকে ফিউবরি ডাইনামিক্স বা এই ধরনের লোকে কাজ করে, এবং একজন ইন্ডিয়ান এপি মিত্র বলে দিল্লি ইউনিভার্সিটি ছিলেন, ভালো কন্ট্রিবিউশন আছে 3 বডি প্রবলেমের জন্য। আচ্ছা, উনি অনেক মানে এখন অনেক বয়স্ক। বেশ, এইবারে তুমি বলো যে তোমরা জানো যে আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয় বোসনিক বা ফার্মিওনিক, ওকে, তাহলে তোমার যেটা হয় যে বোসনিক হলে ওয়েভ ফাংশনটা আন্ডার দ্য ইন্টারচেঞ্জ অফ টু পার্টিকেল তোমার ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হয়, ফার্মিওনিক হলে অ্যান্টিসিমেট্রিক হয়। তাহলে এখানে আমি এই যে এক্সচেঞ্জ R1 goes to R2, R2 goes to R2, এইটার ইফেক্টটা কি? এইটার ইফেক্টটা হচ্ছে আরটার কোনো চেঞ্জ হয় না, R goes to R, কিন্তু R goes to মাইনাস R, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। তার ফলে আমাকে এইটা দেখতে হবে যে আমি যখন ওয়েভ ফাংশনটাকে যখন আর এর রেসপেক্টে এক্সপ্রেস করব তখন আমাকে দেখতে হবে যে আর গোস টু ভেক্টর আর গোস টু মাইনাস ভেক্টর আর, এইটার রেসপেক্টে আমার
ওয়েভ ফাংশনটা ফার্মিনের জন্য অ্যান্টিসিমেট্রিক হচ্ছে কিনা সিমেট্রিক হচ্ছে কিনা। আর গোস টু মাইনাস আর, দিস বেসিক্যালি প্যারিটি ট্রান্সফরমেশন। ওকে, কিন্তু এখানে টু পার্টিকেল কেসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ অফ পার্টিকেল অ্যান্ড প্যারিটি ট্রান্সফরমেশন, এক্সচেঞ্জ অফ টু পার্টিকেলস ইন দ্য সেন্টার অফ মাস ফ্রেম অ্যান্ড প্যারিটি বিকামস আইডেন্টিক্যাল। আর গোস টু মাইনাস আর এইটাকে ইকুইভ্যালেন্ট লেখা যায়, এটা তোমরা জানো বোধহয়, যে আমি যদি ম্যাগনিচিউড আর নিই, ম্যাগনিচিউড আর গোস টু আর, যে থিটা গোস টু পাই মাইনাস থিটা, ফাই গোস টু ফাই প্লাস পাই। এটা জানো না? জানো না? মানে ভেক্টর আর গোস টু মাইনাস অফ ভেক্টর আর ইজ ইকুইভ্যালেন্ট টু, যে রেডিয়াল ভেরিয়েবল তো আর গোস টু আর, থিটা গোস টু পাই মাইনাস থিটা, আর ফাই গোস টু ফাই প্লাস পাই। এটা করেছো না করোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো বলো, কিছুটা বললে নন্দন, কিছুটা বললে। হ্যাঁ স্যার, এটা পড়েছি। এটা না পড়লে যারা পড়নি আবার পড়বে, কারণ হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশনের প্যারিটি থাকে সাই এনএলএম আর থিটা ফাই ওয়েভ ফাংশন, হাইড্রোজেন ওয়েভ ফাংশন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর থিটা ফাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্ফেরিক্যাল সিমেট্রিক কোঅর্ডিনেট। এবার প্রত্যেকটা স্টেটের প্যারিটি থাকে, এই সাইয়ের একটা প্রত্যেকটা স্টেটের প্যারিটি থাকে, এবং সেই প্যারিটির ইফেক্টটা হচ্ছে মাইনাস, মানে প্যারিটি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি পড়াতে গেলে আমি পারবো না, আমার লিমিটেড টাইম আছে। কিন্তু পি মানে প্যারিটি অপারেটর সাই এনএলএম সমান, বলো, -1 টু দি পাওয়ার কি হয়? এল। -1 টু দি পাওয়ার এল সাই এনএলএম হয়, তাই তো? কি করে হয় কোনোদিন ভেবে দেখেছো যে প্যারিটি অপার অ্যাক্টিং অন সাই এনএলএম -1 টু দি পাওয়ার এল সাই এনএলএম হলো? দেখেছো কোনোদিন ভেবে? দেখেছো? করেছিলাম না, মনে পড়ছে না, করেছি বোধ হয়। এটা করে দেখবে। আর আর এল আর পিএলএম, পিএলএম লেজেন্ডারি পলিনোমিয়াল ই টু দি পাওয়ার im5, এটা ওয়েভ ফাংশনটা ফর্মটা থাকে। ওকে, তো এটা বসাবে। এর পিএলএম এর কিছু প্রপার্টি আছে লেজেন্ডারি পলিনোমিয়াল, আমি ডিটেইলে যাব না, সেখান থেকে এটা ফলো করে যে প্যারিটি মানে এইটা, এই ভেক্টর আর দিয়ে তো ওয়েভ ফাংশন গুলো নেই, এইটা দিয়ে আছে, এইটার মানেটা হচ্ছে গিয়ে তোমার -1 টু দি পাওয়ার এল একটা ফ্যাক্টর বাইরে বের করে আনে, করে সাই এনএলএম দেয়। ওকে, তার ফলে এল এর স্টেটের প্যারিটি হচ্ছে -1 টু দি পাওয়ার এল। আর এইটা ভেক্টর আর যদি থাকে, এইটা থিটা, ওকে, এইটা হচ্ছে গিয়ে ফাই। এবার তুমি চিন্তা করো মাইনাস আর মানে এই যে এইটা যেটা রয়েছে, এই মাইনাস আর মানে হচ্ছে গিয়ে এরকম জাতীয় কিছু একটা আসবে, তাই তো? এবং সেইটার কোঅর্ডিনেটটা দেখো, সেটার কোঅর্ডিনেটটা দেখবে থিটা পাই মাইনাস থিটা হবে, আর ফাই গোস টু ফাই প্লাস পাই হবে। ওকে, তাহলে এই ট্রান্সফরমেশনটা এরকম মিনিং করে। তো এটা দেখবে যে -1 টু দি পাওয়ার এল হয়। বেশ, আমাদের যেটুকু দরকার সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশনটা। এবার পার্থক্যটা আসে, আমি আগের দিনও বলেছি যে ক্লাসিক্যাল ট্র্যাজেক্টরি আমরা অবজার্ভ করতে পারি, কোয়ান্টাম ট্র্যাজেক্টরি আমরা অবজার্ভ করতে পারি না, বিকজ অফ দিস আনসার্টেনিটি রিলেশনস। ওকে, তার ফলে যেটা হচ্ছে যে যদি আইডেন্টিক্যাল পার্টিকেল হয় ক্লাসিক্যালি ঠিক আছে, আমি যেহেতু তোমার রয়েছে অবজার্ভ করতে পারি, তাহলে যেটাকে আমি পার্টিকেল এ বলছি আর যেটাকে পার্টিকেল বি বলছি, প্রথম থেকে শুরু করলাম, করে তার ট্র্যাকটাকে অবজার্ভ করলাম, করে কে কোথায় পৌঁছলো আমি দেখতে পেলাম, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কোয়ান্টাম মেকানিক্যালি আই ক্যান নট ডিস্টিংগুইশ between two identical particles because I cannot follow the trajectory. তার ফলে all possible contribution to the scattering cross section সেটা আমাকে নিতে হবে। ওকে, এবং আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল মানে হচ্ছে যদি দুটো কোয়ান্টাম নাম্বার আলাদা হয় তাহলে ফাইন, আদারওয়াইজ ইউ ক্যানট ডিস্টিংগুইশ। ওকে,
যেমন ধরো আমরা দেখি কি আমার খুব আইডেন্টিক্যাল টুইন্স হয়, যমজ ভাই বা যমজ বোন, বাইরের লোকেদের পক্ষে এমন সাদৃশ্য থাকে যে ডিস্টিংগুইশ করা মুশকিল হয়, অনেক সময় মা বা বাবা ডিস্টিংগুইশ করে। এবার ধরো আমি একজন বাইরের লোক, আমি একজন যমজ বোনকে দেখছি, এবার আমার পক্ষে কে রিম কে ঝিম বলা খুব মুশকিল, কিন্তু সাপোজ মানে বাইরের লোকেদের কাছে নিজেদের আইডেন্টিটি করার জন্য কেউ একটা ফ্যাশন ফলো করে যে সে বাঁ কানে শুধু দুল পরে, ডান কানে কিছু পরে না, আর একজন ঠিক করে যে আমি ডান কানে দুল পরি, বাঁ কানে পরি না। সো দ্যাট ইজ লাইক সাম কোয়ান্টাম নাম্বার দ্যাট ইজ ডিস্টিংগুইশিং দেম। ওকে, যে একজন বাঁ কানে দুল পরে, একজন ডান কানে দুল পরে, সো নাও দে আর নট আইডেন্টিক্যাল, রাইট? সো সাম কোয়ান্টাম নাম্বার ইজ ডিস্টিংগুইশিং বিটুইন দ্য টু। বা ধরো দুই ভাই আছে সোনা মোনা, কেউ একজন বাঁ হাতে ঘড়ি, এখন যদি ঘড়ি কেউ পড়ে না, কিন্তু আমি বলছি মানে অনেকদিন থেকে পড়াচ্ছি, তখন লোকে হাতে ঘড়ি পড়তো, তো সেই সোনামোনার নামটাই, মানে সোনামোনা নামে অ্যাকচুয়ালি দুজন ভাই ছিল, তার মধ্যে একজন খুব কম বয়সে মারা গেল, আমাদের অঙ্ক ডিপার্টমেন্টের টিচার ছিলেন, তার দুই যমজ ছেলে ছিল। বেশ, এবারে একজন ধরো বাঁ হাতে ঘড়ি পরে, আর একজন ডান হাতে ঘড়ি পরে, ওকে, এবং তার ফলে দ্যাট রিস্ট ওয়াচ অ্যাক্টস অ্যাজ কোয়ান্টাম নাম্বার। কিন্তু আইডেন্টিক্যাল যখন বলবো তখন দেয়ার ইজ নো সাচ ডিস্টিংশন, আইদার দ্য কানের দুল বা ঘড়ি টাইপের জিনিস, ওকে, অল কোয়ান্টাম নাম্বারস আর আইডেন্টিক্যাল। দুজনেই এক হাতে ঘড়ি পরে, মানে বাঁ হাতে হলে বাঁ হাতে, ডান হাতে হলে ডান হাতে, দুজনেই হয় দুটো কানে দুল পরে, বা বাঁ কানে পড়লে বাঁ কানে, ডান কানে পড়লে ডান কানে, তখন অল কোয়ান্টাম নাম্বারস আর অলসো আইডেন্টিক্যাল, নাম্বার ওয়ান। নাম্বার টু, দের আর সো তার ফলে যেটা হচ্ছে, তার ফলে যখন সেন্টার অফ মাস ফ্রেমে যদি আমি স্ক্যাটারিংটা দেখি, তাহলে আমার কি অসুবিধা হবে না, আমার অসুবিধা হবে ধরো এইরকম একটা স্ক্যাটারিং, ধরো আমি এখানে প্রথমে আইডেন্টিফাই করেছি পার্টিকেল 1 বলে, ওকে, আর একটা হচ্ছে গিয়ে এরকম, এটাকে বলছি আমি পার্টিকেল 2, এটা হচ্ছে প্রসেস এ, এটা ছবিটা অনেকবারই আঁকছি আমি। ধরো আর একটা প্রসেস এরকম হতে পারে যে এটা পার্টিকেল 1, এটা পার্টিকেল 2, ওকে। এইবার ধরো আমার ডিটেক্টরটা কোথাও এরকম জায়গাতে ফিট করা আছে। These are quantum particles. I cannot follow the trajectory. These are identical particles. I don't know any distinguishing quantum number between the two. Okay? তাহলে আমি এই দুটোর মধ্যে যখন আমি ডিটেক্ট করব, আমি পার্টিকেল 1 কে ডিটেক্ট করলাম না পার্টিকেল 2 কে ডিটেক্ট করলাম, আই ডোন্ট নো। তার ফলে আমাকে যেটা করতে হবে, এই দুটোরই কম্বিনেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট ফ্যাক্টর আমাকে নিতে হবে, ওকে, তাহলে আমি এটাকে ডিসক্রাইব করতে পারবো। Anyway, quantum mechanics is in some sort is a probabilistic description, okay? তো তার ফলে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট ফ্যাক্টর দিয়ে এটাকে দুটো প্রসেসেরই কম্বিনেশন নিই, তাহলে আমি এটাকে ডিসক্রাইব করতে পারবো। সো দ্যাটস দ্য বিউটি বলো বিউটি, ডিফিকাল্টি বলো ডিফিকাল্টি অফ স্ক্যাটারিং অফ আইডেন্টিক্যাল কোয়ান্টাম পার্টিকেলস। কোয়ান্টাম নেচারের জন্য আই ক্যানট ফলো দ্য ট্র্যাজেক্টরি, আইডেন্টিক্যাল নেচারের জন্য আমি তাকে ডিস্টিংগুইশ করতে পারি না। তার ফলে এই দুটো পার্টিকেলের জন্য পসিবল এই দুটো ঘটনা বললাম, ওকে। আই ডোন্ট নো জাস্ট বাই লুকিং এট দ্য ডিটেক্টর whether I'm detecting particle 1 or particle 2, তার ফলে আমাকে তোমার এই দুটো যে প্রসেস হলো তার একটা কম্বিনেশন নিয়ে ক্রস সেকশন ক্যালকুলেট করতে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, তুমি বলতে পারো দুটো পার্টিকেল 3টে 4টে 5টে এইভাবে তোমাকে মডিফাই করে 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 যেতে হবে, বাট আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য এসেন্স অফ দ্য ডিফারেন্স। বেশ, এইবারে দেখো ফিগার 1-এ, মানে ফিগার এ তে পার্টিকেলটা থিটা ফাই ডিরেকশনে স্ক্যাটার করছে, মানে পার্টিকেল 1, ওকে। অন দ্য আদার হ্যান্ড তোমার পার্টিকেল 2 is scattered in phi plus direction, right? On the other hand, figure 2, figure B, particle 2 is scattered in, আমার ছবিটা খুব অ্যাকুরেট নয়, কিন্তু ওই থিটা অ্যাঙ্গেলগুলো স্পেসিফাই করে দিলে ইউ উইল ফলো।
থিটা ফাই ডিরেকশনে, ওকে, আর পার্টিকেল 1 করছে পাই মাইনাস থিটা ফাই প্লাস ডিরেকশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি তাহলে যেটা করব, এবার আমি পার্থক্যগুলো বলি। আমি যদি ক্লাসিক্যাল ডিফারেন্সিয়াল ক্রস সেকশন করি, এফ থিটা ফাই হোল স্কোয়ার প্লাস এফ থিটা মাইনাস পাই ফাই প্লাস পাই হোল স্কোয়ার। দুটো প্রসেস আছে, সে দুটো প্রসেসের জন্য ইন্ডিভিজুয়ালি আমি মড স্কোয়ার করে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন যোগ করলাম, এই ক্রস সেকশন ক্যালকুলেট করলাম, করে যোগ করলাম। ওকে, এটা হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল বলতে এই যে সিএল দিয়ে বোঝাচ্ছে ক্লাসিক্যাল। কোয়ান্টাম রেজাল্ট, এটা হচ্ছে ক্লাসিক্যাল রেজাল্ট। কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট কি হবে না, psi kr for r goes to infinity is e to the power I k dot r, e to the power I kr by r f of theta phi. Okay, now কি হবে না, for bosons, যেটা আমি আগে বললাম, for bosons wave function must be symmetric under the exchange of wave functions must be symmetric under exchange of the two particles. Okay, and that means exchange means r goes to minus r. Okay, তার ফলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে আমাকে psi r আমি করব ওয়েভ ফাংশনটাকে সিমেট্রিক করতে হবে, প্লাস e to the power I k dot r plus e to the power minus I k dot r, okay, into f of theta phi plus f of pi minus theta phi plus pi into e to the power I k r by par. ঠিক আছে, কোনো একটা ফাংশন থাকলে সেখান থেকে ইভেন ফাংশন কি করে তৈরি করতে হয় তোমরা জানো। এফ অফ এক্স টাকে ইভেন ফাংশন করতে গেলে তার সঙ্গে এফ অফ মাইনাস এক্স যোগ করে একটা নর্মালাইজেশন ফ্যাক্টর থেকে বাই 2 বা কিছু একটা করলে, আমি এখানে একই জিনিস করেছি, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, এই পার্টটা ক্লিয়ার, এই পার্টটা ক্রুশিয়াল, এই পার্টটা ক্লিয়ার, এই পার্টটা ক্লিয়ার? না স্যার। কেন নাটা কেন বলো এবারে? আরেকবার বলে দিন স্যার, এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। বললাম তো এফ অফ এক্স এর সঙ্গে এফ অফ মাইনাস এক্স যদি আমি যোগ করি তাহলে আমি যেটা পাবো, আচ্ছা এইখানে এটাকে এটা তাহলে আমি যেটা পাই সেটা আন্ডার এক্স গোস টু মাইনাস এক্স, দ্যাট ইজ এ ইভেন ফাংশন। আমার সাই কে আর আর গোস টু ইনফিনিটিতে দেওয়া আছে, আমি ইভেন ফাংশন তৈরি করছি। কি করে তৈরি করছি না, তোমার সাই কে আর প্লাস সাই কে মাইনাস আর, সেইটা দিয়ে আমি তৈরি করছি। এখানে রয়েছে উপরে সাই কে আর দেওয়া আছে, সে উপরে সাই কে আর থেকে আমি তো যেটা করেছি, প্রথম টার্মটা ই টু দি পাওয়ার আই কে আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর, দ্বিতীয় টার্মটা ই টু দি পাওয়ার আই কে আর বাই আর, যেখানে আরটা হচ্ছে কি স্কেলার, ইটস নট এ ভেক্টর, তাহলে আই কে আর বাই আর যেমন ছিল ছিল, আর এফ থিটা ফাইভটা আর গোস টু মাইনাস আর এর ইফেক্ট আমি এখানে উপরে লিখেছি, আর গোস টু মাইনাস আর এর ইফেক্ট হচ্ছে এইটা ভেক্টর আর গোস টু মাইনাস আর এর,
তাহলে আমি যেটা করেছি একটাতে এফ থিটা ফাই লিখেছি আর একটাতে থিটাটা পাই মাইনাস থিটা ফাইটা পাই ফাই প্লাস পাই করেছি। ওকে, মানে আটটা যেহেতু মাইনাস আর হয়েছে, ওই কেটাও মাইনাস কে হলো ওখানে? কেটাকে মাইনাস কে আমি কোথাও করিনি, কোথায় কেটাকে মাইনাস কে করলাম? এক্সপোনেনশিয়াল ওইটা সেকেন্ড টার্মটা। সেকেন্ড টার্মটা তো আর গোস টু মাইনাস আর করলেই তো কেটা মাইনাস কে হলো, মানে আর গোস টু মাইনাস আর করলেই তো মাইনাস সাইনটা আসছে। প্রথম টার্মে ই টু দি পাওয়ার আই কে ডট আর, সেটা আর এর ফাংশন, মাইনাস আর এর ফাংশন করতে গেলে আরটা মাইনাস আর হবে, তাহলেই তো এই টার্মটা সেকেন্ড টার্মটা চলে আসছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। বেশ, দাঁড়াও, বিকাশের ক্লাস আছে তো? হ্যাঁ স্যার। বেশ, আমি রেজাল্ট পেয়ে গেছি। তাহলে ওয়েভ ফাংশন আমার এফ অফ থিটা কোনটা? এফ অফ থিটা মানে অ্যাম্পলিটিউড যেটা হয়, সেই অ্যাম্পলিটিউড হচ্ছে এফ থিটা ফাই প্লাস এফ অফ পাই মাইনাস থিটা ফাই প্লাস ফাই হোল স্কোয়ার। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। তাহলে তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি দিস ইজ হচ্ছে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য। এক্সট্রা টার্ম একটা রয়েছে এফ পাই মাইনাস থিটা এফ ফাই প্লাস পাই এর হোল স্কোয়ার। এইটাকে যদি সিম্পলিফাই করো তাহলে দেখতে পাবে উপরে যে ক্লাসিক্যাল রেজাল্টটা লিখেছি তার সঙ্গে তোমার একটা এক্সট্রা টার্ম রয়েছে। ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল রেজাল্ট এন্ড কোয়ান্টাম রেজাল্টস আর ডিফারেন্ট। The first part is classical term, second part is real part of twice of real part of f theta phi into complex conjugate of f star of phi minus pi minus theta phi plus phi. Okay, বেশ, এবারে এখান থেকে তোমার বোসনিক পার্ট যদি হয়ে যায় তাহলে ফেরমিনিক পার্টটা কি হবে? ফেরমিনিকের জন্য ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয়। অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন কি করে তৈরি করে? একটা ফাংশন থেকে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন কিভাবে তৈরি করে? ওটা মাইনাস হবে। ওইটা মাইনাস হবে বললে হবে না, কোনটা মাইনাস হবে? মানে সাইকে আর ভেক্টর মাইনাস সাইকে মাইনাস আর ভেক্টর। ইয়েস, বেশ, তাই যদি হলো, আজকে তার কিছু করার নেই, 3:28 বেজে গেল। তাহলে একইভাবে আমরা যদি বোসনের না করে ফার্মিয়নের করি তাহলে তোমার ওয়েভ ফাংশনটাকে অ্যান্টিসিমেট্রিক করতে হবে। অ্যান্টিসিমেট্রিক করলে তোমার যেটা হবে যে এই যেটা ই টু দি পাওয়ার সাই কে আর প্লাস সাই কে মাইনাস আর করেছে, ওখানে মাইনাস সাইন হবে, মাইনাস সাইন করে চেঞ্জ করে যা যা হবে সেই জিনিসটা তোমাকে লিখতে হবে। ওকে, বেশ, আজকে আর কিছু নেই, আজকে ছেড়ে দিলাম, পরে দেখা যাবে। চলো তোমরা আস্তে আস্তে বেরো।